যাকার ওয়াল উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, ওয়াস-সগীর ওয়াল কাবীর, ছোট হোক অথবা বড় হোক, মিনাল মুসলিমিন, মুসলিমদের। তার মানে কেউ বাকি থাকলো? মুসলিমদের কেউ বাকি থাকলো না। ছোট বড়, পুরুষ নারী, স্বাধীন দাস, সবার উপর তিনি ফরজ করে দিয়েছেন। তার মানে ফরজ সবার উপর, দায়িত্ব সবার উপর না। কারণ সবাই কি সম্পদের মালিক হতে পারে? তাহলে একজন ব্যক্তি তিনি নিজেরটা বের করবেন সাদাকাতুল ফিতর, এবং যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর, সেটা পরিবারের সন্তান সন্ততি হতে পারে, অথবা পিতামাতা, তাদের অন্য কোনো ইনকাম নেই, তখন তারাও, তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর। এরপরে আপনার কোনো কাজের লোক, হয়তো আপনি দায়িত্ব নিয়ে আছেন তার, সব কিছু আপনি তার ভরণ পোষণ করেন, তারটাও। তাহলে সবারটা তখন ওই ব্যক্তি তিনি নিজের পক্ষ থেকে আদায় করবেন এবং তাদের পক্ষ থেকেও আদায় করবেন। এবং প্রত্যেক ব্যক্তি যারা রমাদান পেয়েছেন তাদের সবার উপরে, যদি একটা বাচ্চা জন্মগ্রহণ করে শেষ দিন, ঈদের চাঁদ ওঠেনি, বিকেল 5টার সময় জন্মগ্রহণ করেছে, তার পক্ষ থেকেও যাকাতুল ফিতর আদায় করতে হবে। সন্ধ্যার পরে জন্মগ্রহণ করেছে, তার ব্যাপারে মতভেদ আছে, তবে সঠিক কথা হলো যেহেতু সে রমাদান পায়নি সেহেতু তার উপর ওয়াজিব নয়। কিন্তু কোনো ব্যক্তি মারা গেল সূর্যাস্তের পরে, অর্থাৎ শাওয়াল মাস শুরু হওয়ার পর, তাহলে তার পক্ষ থেকে আদায় করতে হবে, যেহেতু তিনি রমাদান মাস পেয়েছেন। এই যাকাতুল ফিতর প্রথমত আসলে আদায় করব কি দিয়ে? ইমাম মালিক, ইমাম শাফি সহ অধিকাংশ উলামা ইকরাম, ইমাম আহমদ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, বর্তমান যুগের প্রসিদ্ধ মুহাক্কিক উলামা ইকরাম যারা আছেন, শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, শেখ আলবানী সহ, তারা বলেছেন খাদ্যদ্রব্য দিয়ে, প্রধান খাদ্য দিয়ে। প্রধান খাদ্য বলতে মৌলিক খাবার যেটা, সেটাকে বোঝানো হয়। কোথায় এই দলিল পেলাম? কারণ অনেকে প্রশ্ন করে, যেমন আমরা সাধারণত যাকাতুল ফিতর দিতে বলি চাল দিয়ে, যদি এটা হলো মৌলিক খাবার, আমাদের দেশের প্রধান খাবার, তো ওনারা বলেন চালের কথা তো হাদিসে নাই, কিসের উপর ভিত্তি করে আপনারা চালের কথা বলছেন? আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না নুখরিজু ইয কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর আন কুল্লি সগীর ওয়া কাবীর হুররিন আও মামলুক সাআম মিন তাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে ছিলেন, মানে আল্লাহ রাসূলের যুগে, আমরা যাকাতুল ফিতর বের করতাম প্রত্যেক ছোট বড় স্বাধীন দাস সবার পক্ষ থেকে একসা খাবার, মিন তাআম বলেছেন, খাবার। তারপর বলেছেন আও সাআম মিন আকিত, আও সাআম মিন শাঈর, আও সাআম মিন তামর, আও সাআম মিন জাবিব। 100 পনির, 100 জব, অথবা 100 খেজুর, অথবা 100 কিসমিস। অন্য রিওয়ায়াতে এসছে যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতাম। ওয়া কানা তাআমানা আশ-শাঈর ওয়াজ-জাবিব ওয়াল-আকিত ওয়াত-তামর। আর আমাদের খাবার ছিল জব, কিসমিস, পনির, খেজুর, এগুলো খাবার ছিল। তার মানে এগুলো মৌলিক খাবার ছিল তখন, যেগুলোর উপর তারা নির্ভর করতেন, এগুলো খেয়ে জীবন ধারণ করতেন। কিন্তু বর্তমান যুগে আমরা জানি যে বিশেষ করে আমাদের দেশে আমাদের মৌলিক খাবার চাল। শুধু আমাদের দেশে না, শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি সৌদি আরবেও, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আমাদের দেশের প্রধান খাবার কি, তো উনি ওখানে উত্তর দিয়েছেন, সৌদি আরবের মানুষ এটা বিশ্বাস করতে হবে আপনাদেরকে যে আমাদের থেকে ভাত কম খায়। কি আপনাদের ঠিক না? 3 বেলা খায় না ওরা, মানে এখন 2 বেলা খায়, এরকম আছে, মানে দুপুরে আর রাত্রে। আমাদের দেশে বহু জায়গায়, আপনাদের সিলেটে আমি জানি না, বহু জায়গায় 3 বেলায় ভাত খায়, পারলে আরও বেশি। আমরা নাস্তা করি না যে সময়, ওই নাস্তাতেও অনেকে ভাত খায়, মানে যে বিকেলে সন্ধ্যার নাস্তাতেও অনেকে ভাত খায়, এরকম আছে। সকালে খায় অনেক জায়গায় নিয়মিতভাবে। আপনাদের এই সিলেটের খবর আমার জানা নাই, সকালে কি খায়? 3 বার সকালেও ভাত খায়। জি, তার মানে বোঝা যাচ্ছে
তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের ভাতটা, চালটা হচ্ছে মৌলিক খাবার। উনি সৌদি আরবের ক্ষেত্রে বলেছেন যে চালটা এখন আমাদের মৌলিক খাবার হয়ে গেছে, যে কারণে চাল দিয়ে ওখানে ফিতরা আদায় করতে বলেছেন। তাহলে আমাদের দেশে তো আরও বেশি অগ্রাধিকারযোগ্য চালটা। যদিও গমের কথা, অনেকেই আমরা 2 বার রুটি খাই, অনেকে আছে দুইবার রুটি খাই, আমরা সকালেও খাই রাত্রেও খাই, ওই হিসাবে গমটাও কিন্তু আমাদের মৌলিক খাবারের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আসলে মানে সার্বিক দিক বিবেচনা করলে চাউলটাই অগ্রগণ্য হবে। গম দিয়ে কেউ যদি দেয় আশা করা যায় যে জায়েজ হবে ইনশাল্লাহ, অসুবিধা হবে না ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো যে আমরা কতটুকু আমরা আদায় করব, মানে এই যাকাতুল ফিতর কত পরিমাণটা আসলে কত, চাল দিয়ে যদি আমরা আদায় করি পরিমাণটুকু কত। বেশ কয়েকটা হাদিস কিন্তু উল্লেখ করা হয়েছে অলরেডি, যেখানে সর বিষয়টি এসছে। 100, আমি 100 পরিমাণ কত, এটা অনেকে আপনারা জিজ্ঞেস করবেন যে কতটুকু হয়, কারণ এটা নিয়ে আমাদের মধ্যেও মতভেদ যে আসলে কতটুকু হবে। আসলে সয়ের ক্ষেত্রে পরিমাণ নির্ধারণ করা ওজন দিয়ে এটা একটু কঠিন, কারণ সব পণ্যের মাপ কিন্তু একরকম হবে না। আপনি যদি ওই সয়ের মধ্যে লোহা দেন তাহলে কতটুকু ধরবে, চাল যদি দেন কতটুকু ধরবে, তুলা যদি আপনি দেন কতটুকু ধরবে। ওই তুলা লোহার কথা বাদে দিলাম, আপনি যে যেগুলো খাদ্যদ্রব্য সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি বৈপরীত্য দেখতে পাবেন। জব আর চালের ওজন এক সমান হবে না, গম আর চালের এক সমান নাও হতে পারে। সেক্ষেত্রে ওই উপমহাদেশে আমাদের যারা সালাফি মানহাজের ওলামা ইকরাম, আহলুল হাদিসের ওলামা ইকরাম যারা, তারা চালের বিষয়টা 2.5 কেজি বলেছেন। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও 2 কেজি 400 গ্রামের কথাই বলেছেন, যদিও অনেকেই বিভিন্নভাবে হিসাব মিলিয়ে তারা 3 কেজির কথা বলেছেন। আসলে আপনি বেশি দিলে তো ক্ষতি নেই, মানে অতিরিক্ত যেটা সেটা আপনার সাধারণ সদাকা হিসেবে গণ্য হবে। অনেকে যেমন জিজ্ঞেস করেন যে তেল দিতে পারবো কিনা বা পেঁয়াজ দিতে পারবো কিনা। আসলে বিষয়টা হলো যে আপনি দিতে পারবেন, দিতে তো কোনো বাধা নেই, সেটা সাধারণ সদাকা হিসেবে আপনি দেবেন, কিন্তু আপনার যেটা ফিতরার যেটা পরিমাণ সেটা অবশ্যই যেন মৌলিক খাবার দিয়ে হয়। অর্থাৎ আমরা পরিবারে 5 জন সদস্য, 5 জনের আমার চাল যদি 2.5 কেজি করে ধরি, আমার লাগবে 12.5 কেজি, তাই না? 12.5 কেজি লাগবে। 12.5 কেজি চাল আপনি দিয়ে দেন, জাস্ট আপনার ইবাদতে বাস সম্পন্ন হয়ে যাক। এরপরে আপনার কাছে টাকা আছে, আপনি ভাবতেছেন যে চালের সাথে আমি আরও কিছু দিই ঈদ উপলক্ষে। আপনি অনেকে লাচ্চা কিনে দেয়, অনেকে সেমাই কিনে দেয়, অনেকে পোলাওয়ের চাল কিনে দেয়, তেল, পেঁয়াজ, আলু দরিদ্র হিসেবে আপনি দিতে পারেন, অবশ্যই কোনো সন্দেহ নেই। কিন্তু এটা যেন না হয় যে আমি 12.5কে কমিয়ে মানে 8 কেজি করে দেবো, দিয়ে বাকিটা দেবো, এটা। কারণ ওই খাবারগুলো মৌলিক খাবারের অন্তর্ভুক্ত না। তেল নিঃসন্দেহে খাবার, পেঁয়াজ নিঃসন্দেহে খাবার, কিন্তু মৌলিক খাবারের অন্তর্ভুক্ত নয়। এই কারণে ওইটাকে আমি এই হিসাবের মধ্যে নিয়ে আসবো না। আর এজন্যই যারা যাকাতুল ফিতর আদায় করার আপনাকে দায়িত্ব দেয়, ওকিল করে আপনাকে বাইরে থেকে, আমাদের অনেক ভাইরা ওখানে দরিদ্র খুঁজে পান না, তখন আমাদেরকে আপনাদেরকে কি করে না যে দেশেই যাকাতুল ফিতরটা বিতরণ করে দিতে। তো ওনারা তো খাবার আর ওখান থেকে কিনে পাঠাতে পারে না, ওনারা পাঠায় কি, টাকা পাঠায়, হ্যাঁ রেমিটেন্স, টাকা পাঠায়। এখন আমি ওই টাকা দিয়ে খাবার কিনে দেব, আপনি ওখানে জেনে নেবেন যে কতজন সদস্য তারা, ওই সদস্য প্রতি মাথা পিছু কমপক্ষে 2.5 কেজি চাল আপনি দিয়ে দিবেন তার পক্ষ থেকে। এরপরেও যদি টাকা বেঁচে যায়, উনি বেশি করে পাঠায়, তখন আপনি আনুষঙ্গিক অনেক কিছু পাঠিয়ে দিলেন, কিন্তু ওনার সদাকাতুল ফিতরটা যাতে আদায় হয় আগে, বাকি যে খাবারগুলো আমি দিচ্ছি এটা সদাকা হিসেবে তার গণ্য হবে। আর এক্ষেত্রে উনি কিন্তু টাকা দিয়ে যাকাত দিলেন না, এটা টাকা দিয়ে যাকাত দেওয়া হলো না, কারণ অকালে আপনি আরেকজনকে অকিল করতেই পারেন, বলতে পারেন যে আমার পক্ষ থেকে যাকাতটা তুমি দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি ফরজ করেছেন 100 যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর। এটা বিভিন্ন অনেক হাদিস দ্বারা প্রমাণিত। পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে
তিনি গমের মূল্য তিনি দেখলেন যে খেজুরের মূল্যের তুলনায় অনেক বেশি। সাধারণত 100 খেজুরের মূল্য অর্ধশা গমের সমান। তখন তিনি বললেন, অনুমতি দিলেন যে তোমরা ফিতরা, প্রত্যেক যাকাতুল ফিতর তোমরা প্রত্যেকের পক্ষ থেকে অর্ধশা পরিমাণ আদায় করতে পারো। এটাকে আমাদের অনেক আলেম ওলামারা দলিল হিসেবে নিয়েছেন। দলিল হিসেবে নিয়ে তারা যাকাতুল ফিতর অর্ধশার উপর ভিত্তি করে নির্ধারণ করে থাকেন, বা অর্ধশা বলে থাকেন যে অর্ধশা যাকাতুল ফিতর। এখানে কয়েকটা বিষয় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নির্ধারণ করেছিলেন, এটা ঠিক, কিন্তু এটা ছিল তার ইজতিহাদ, এটা মনে রাখতে হবে। যেখানে ইজতিহাদের সুযোগ আছে বা ইজতিহাদ ছাড়া সমাধান করা যাবে না, সেখানে অবশ্যই আমরা সেখানে ইজতিহাদের প্রতি আমাদের গুরুত্ব থাকবে। সম্মানিত উপস্থিতি, যদিও দাবি করা হয় যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই ইজতিহাদের উপর সাহাবায়ে কেরাম ঐকমত পোষণ করেছিলেন, এটা আসলে ঠিক নয়। কারণ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু সহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তাদের থেকে বর্ণিত হয়েছে, স্পষ্ট হবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্ত দেওয়ার পরেও তারা 100 পরিমাণই ফিতরা আদায় করেছেন। এমনকি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু স্পষ্টই বলেছেন যে আমি যতদিন বেঁচে থাকব, তিনি বলেছেন যে এটা হচ্ছে মুআবিয়ার ফতোয়া, অধ্যক্ষটা, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 100 পরিমাণই ফিতরা দিয়ে আসছি, যতদিন আমি বেঁচে থাকবো আমি 100 ফিতরাই দিব। তার মানে বোঝা যাচ্ছে উনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদকে গ্রহণ করেননি। সে কারণে এই কথা বলার আমাদের অধিকার নেই যে ইজমা হয়ে গেছে, তারা সব সাহাবায়ে কেরাম ঐকমত পোষণ করেছেন এটার উপর। ইবাদতের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটা ইবাদত, যাকাতুল ফিতরের ক্ষেত্রে এটা কি আমাদের কোনো সন্দেহ আছে যে যাকাতুল ফিতর ইবাদত কি ইবাদত না? নিশ্চয়ই সন্দেহ না যে এটা নিঃসন্দেহে ইবাদত। ইবাদতের ক্ষেত্রে মৌলিক শর্ত যে দুইটা আমরা বলে থাকি, একটা হলো কি ইখলাস, আল্লাহর জন্যই দিতে হবে। দ্বিতীয় হচ্ছে কি মুতাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিতে বলেছেন, সেক্ষেত্রে মুতাবার বিষয়টা যাতে আমরা ভুলে এখানে না যাই। মুতাবার বিষয়টা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছেন, তিনি যে পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন সেই পরিমাণের মধ্যে থাকা। এবং আমাদের জন্য এটা খুব বেশি কঠিনও না, এটা আমাদের জন্য কঠিন না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করেছেন আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আমাদের মৌলিক খাবার, প্রধান খাদ্য থেকে ফিতরা দিব 100 পরিমাণ। এখন প্রশ্ন হলো, গুরুত্বপূর্ণ বেশ কিছু মাসআলা আছে এর সাথে, সেটা হচ্ছে মূল্য দিয়ে ফিতরা আদায় করা, যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা। আসলে মূলত আসলে তো টাকা দিয়ে না, মৌলিক বিষয় কিন্তু এখানে টাকাটা না, মূল আসলে মাসালাটা হলো যে মূল্য দিয়ে ফিতরা দেওয়া। কারণ আমাদের দেশে নয় টাকা, অন্য দেশে কি, সব দেশে কি টাকা আছে? কোনো দেশের রিয়াল, কোনো দেশের দিনার, কোনো দেশের রুপি প্রধান। অথবা মূল্যর কথা এই কারণে বলছি যে হয়তো টাকার পরিবর্তে আপনি অন্য কিছু দিতে পারেন, মানে ওই খাবার যেমন হিসাব করে টাকা দিচ্ছেন, টাকা না দিয়ে অন্য কোনো কিছু দিতে পারেন, সেটাও দেওয়া যাবে কিনা, এটাও একই মাসালা। মানে টাকা না দিয়ে আপনি পোশাক দিতে পারবেন কিনা যাকাতুল ফিতর। যেমন আপনি চালের ধরুন হিসাব করতেছেন যে চাল হলো 80 টাকা কেজি, তাহলে 80 দুগ্ন হচ্ছে 160 আর 40, মানে 200 টাকা চালের হিসাবে আপনি টাকা দিয়ে, কেউ 200 টাকা দিয়ে দিচ্ছে, কেউ বা এখন আপনি যে 200 টাকা দিয়ে আপনি পোশাক কিনে দিতে পারবেন কিনা, এটাও এই মাসালে একই অন্তর্ভুক্ত। পোশাক দেন আর যাই দেন, অর্থাৎ টাকা মানে ওই খাদ্যদ্রব্যের মূল্য বিবেচনা করে অন্য কিছু দেওয়া, এটা হলো মাসালা মূলত, সেটা দেওয়া যাবে কিনা, প্রশ্নটা এখানে। আমরা যদি খেয়াল করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার যে বক্তব্য, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যাকাতুল ফিতরের যে মৌলিক উদ্দেশ্য, তার আগে বলেনি যে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ তারা বলেছেন যে যাকাতুল ফিতরের ক্ষেত্রে মূল্য চলবে না। এই 3 ইমাম স্পষ্ট বলেছেন যাকাতুল ফিতরের ক্ষেত্রে মূল্য চলবে না, যাকাতুল ফিতর খাদ্য দ্রব্য থেকেই বের করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
উনি মূল্য দেওয়াকে জায়েজ বলেছেন। এখন প্রশ্ন হলো যে আমরা কোন মতটাকে গ্রহণ করব? বেশি যারা বলেছেন, যারা বেশি ইমাম যে মতটাকে প্রাধান্য দিয়েছেন ওই মতই গ্রহণ করব, না কম যেটা সেটা? বিবেচনা কোনটা হওয়া দরকার? বেশিটা? অন্য মাসালাতে যে আপনি চেঞ্জ হয়ে যাবেন না তো? নারীদের অলংকারের যাকাত দেওয়া যাবে কিনা বলেন এবার? নারীদের অলংকারের যাকাত দিতে হবে কিনা? দিতে হবে। এখানে কত পার্সেন্ট মানুষ দেওয়ার পক্ষে? আপনারা মনে করেন কি? আমি ফতোয়া চাচ্ছি না, আপনারা ভাববেন না যে আমরা তো ফতোয়া দিতে পারি না। আমি এমনিতে বলছি, আপনাদের কি মনে হয় নারীদের অলংকারের যাকাত যদি নিছক পরিমাণ হয় দিতে হবে? কে কে হাত নামান এবার? এবার তো আপনারা উল্টে গেছেন অলরেডি, কারণ এটা হলো ইমাম আবু হানিফার বক্তব্য, দিতে হবে। আর জমহুর ওখানে বলেছেন দিতে হবে না। তাহলে এই মাসালায় বলেন বেশিরভাগের পক্ষে আছি, ওই মাসালায় কেন থাকলেন না বলেন? তার মানে আপনারা আসলে সংখ্যা দিয়ে না, সংখ্যাটা আপনাদের কাছে মুখ্য নয়, মুখ দিয়ে বের হয়ে গেছে তাই। আপনারা আসলে বোঝাতে চেয়েছেন যে এই মাসআলায় আমরা জমহুরের মতটা গ্রহণ করব এই মাসআলার সাথে। আর আমি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে যে বেশি মানুষেরটা আমরা গ্রহণ করবো না কমটা, আমি আমভাবে প্রশ্ন করেছি। আর এই মাসআলায় ঠিক আছে, এই মাসআলায় যদি বলেন যে হ্যাঁ এই মাসআলায় জমহুরের মতটা আমাদের কাছে বেশি কারেক্ট মনে হয়, কিন্তু ওই মাসআলায় ইমাম আবু হানিফার মতটাই কারেক্ট মনে হয় বলে আপনারা ওনার মতটা গ্রহণ করেছেন। বা আমরা সাধারণত ওইটাই বলে থাকি যে জাকাত দিতে হবে, যদিও জমহুর উলামা ইকরাম কিন্তু জাকাত না দেওয়ার পক্ষে। যাই হোক, ওই মাসআলায় আমি যাচ্ছি না। যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দিব, তাছাড়া কেন বললেন তারা জাকাত দিতে হবে না, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন জাকাত দেওয়ার কথা বললেন, এটা এখন আমি যাচ্ছি না ওইদিকে। আমরা এখন থাকবো টাকা দিয়ে জাকাত দেওয়া, মূল্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করা যাবে কিনা। সম্মানিত উপস্থিতি, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর হাদিস আমরা দেখলাম, সেখানে স্পষ্ট তিনি বলেছেন যে আমরা জাকাত বের করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি দিয়ে? খাবার দিয়ে, 100 পরিমাণ খাদ্য দিয়ে। এটাই কিন্তু তিনি বলেছেন, খাদ্য দিয়ে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন কি দিয়ে? খাদ্য দিয়ে। আমি যদি খাদ্য ছেড়ে তো মূল্যর দিকে যাই, তাহলে ফরজ থেকে কিন্তু আমি বিচ্যুত হয়ে গেলাম। ফরজটা কোথায়? খাবার। খেয়াল করুন, উনি কিন্তু যখন বলেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ফরজ করেছেন, তারপর খাবারের কথা উল্লেখ করেছেন, তখন আমি যখন খাদ্য ছেড়ে অন্য দিকে গেলাম তখন ফরজ থেকেও কিন্তু আমি ভিন্ন দিকে চলে যাচ্ছি। আমি কিন্তু ওই দিকে যাচ্ছি না যে আপনার হবে কি হবে না। এই তিন ইমাম জমহুর কিন্তু বলে দিয়েছেন যে ফিতরাই আদায় হবে না, মানে কেউ যদি মূল্য দিয়ে ফিতরা দেয় তার ফিতরাই আদায় হবে না। এবং বর্তমান যুগের অনেক মুহাক্কিক উলামা ইকরাম তারা এই মত পোষণ করেছেন যে ফিতরাই হবে না। আমি ওই দিকে যাইনি, আমি শুধুমাত্র বোঝার জন্য বলছি। খেয়াল করে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন জাকাতুল ফিতরে 100 খাবার। আমি যখন খাবার বাদ দিয়ে মূল্যর দিকে যাচ্ছি তখন ফরজ থেকেও বিচ্যুত হচ্ছি আমি। এটা কিন্তু চিন্তা করা দরকার। এরপরে ফিতরার মূল হিকমতটা কি? জাকাতুল ফিতরের হিকমতটা কি? হিকমত হলো যেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত হয়েছে। তিনি কি বলছেন? ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন তুহরাতুন লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। দুইটা এখানে কারণ বর্ণনা করেছেন জাকাতুল ফিতর হিকমত, যে আমার সায়াম যারা সিয়াম পালন করে তাদের অনর্থক এবং অশ্লীল কাজের কি এটা থেকে পবিত্র করা। তার মানে সিয়াম পালন করতে যে আমাদের যে কাজগুলো থেকে পবিত্র থাকা উচিত ছিল, সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন থাকা উচিত ছিল, আমরা থাকতে হয়তোবা পারিনি, মানুষ হিসেবে ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে। এই সাদাকাতুল ফিতরের মাধ্যমে সেটাকে আমরা পরিচ্ছন্ন করে নেব। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আমাদের উপর। আল্লাহ তাআলা আমাদের উপর এই সুযোগ না দিলে পারতেন না যে তোরা যেভাবে সিয়াম পালন করেছেন হিসাব সেভাবেই হবে। কিন্তু আল্লাহ তাআলা কত দয়া করেছেন, কত আমাদেরকে সব দিয়েছেন, আবার সুযোগও করে দিয়েছেন। খেয়াল করে দেখুন কত সুযোগ, যে শেষে জাকাতুল ফিতর দিলে আমাদের যদি ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, পবিত্র করে দিবেন। তাহলে এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য বলা হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের কি খাবার, খাদ্য। এখানে কিন্তু হিকমত বর্ণনা করতে যে, হিকমত কিন্তু আমরা বর্ণনা করছি না, আল্লাহ রাসূল বর্ণনা করছেন। বর্ণনা করতে যে উনি কি বলেছেন
বলেছেন যে খাবার, তাহলে উনি কি এখানে বললেন যে যা কিছু কিছু দিয়ে দিলে হলো মিসকিনকে? না, খাবারটাই নির্ধারণ করে দিয়েছেন তিনি। আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন কি? খাবারটা তিনি নির্ধারণ করে দিলেন, তিনি কিন্তু টাকা পয়সা নির্ধারণ করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার কোনো আদেশ নেই, নির্দেশ নেই, সেটা পরিত্যাজ্য। তাহলে এখানে দেখুন, যদি আমি টাকা দিয়ে, উদাহরণস্বরূপ বলছি, টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করি, এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের অন্তর্ভুক্ত হয়েছে? মানে তিনি যে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেটার অন্তর্ভুক্ত হলো? সেটা কিন্তু অন্তর্ভুক্ত হলো না। তাহলে সেটা পরিত্যাজ্যের মধ্যেই কিন্তু হয়ে গেল এক দৃষ্টিকোণ থেকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কথা বলেছেন, মৌলিক খাবার। কিছুক্ষণ আগে কিন্তু আমরা বলেছি যে সব খাবার দিলে কিন্তু চলবে না, লাচ্চা, সেমাই, পেঁয়াজ, আলু। আমরা বলেছি যে এটা যাকাতুল ফিতর হিসেবে চলবে না, সাধারণ সাদাকা হিসেবে চলবে। তো যদি খাবারের মধ্যে সব খাবার আপনার গ্রহণযোগ্য না হয়, তাহলে খাবারের প্রকার বাদ দিয়ে অন্য প্রকার তো প্রশ্নই ওঠে না, যেটা খাবারই না। খাদ্যের মধ্যেই যদি সব খাদ্য গ্রহণযোগ্য না হয়, তাহলে খাদ্যের বিপরীত বিকল্প কিভাবে, কি হিসেবে গ্রহণযোগ্য হতে পারে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা যাকাতুল ফিতর যে পণ্যগুলো দিয়ে দিয়েছেন, যে খাবারগুলো দিয়ে, সব খাবারের মূল্য কি এক ছিল? কিন্তু 100 পরিমাণে কিন্তু দিয়েছেন, 100 পরিমাণে কিন্তু দিয়েছেন। তাহলে মূল্যটা যদি এখানে বিষয় হতো, যে মৌলিক বিষয়, যে মূল্যটা এখানে, তাহলে উনি একটা খাবারে নির্ধারণ করে দিতেন। কিন্তু এখানে বিভিন্ন খাবার যারা ফিতরা আদায়, কারণ ওই সময়ে মৌলিক খাবার সব মানুষের, আমাদের যেমন এখন আমরা চালকে গ্রহণ করে নিয়েছি, ওই সময় কিন্তু ছিল না। ওই জন্যই কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায়, তিনি তো ছিলেন শামে তার খেলাফতের সময়, মক্কায় যখন কিশমিশের দাম বাড়লো, তো ওনাকে বলা হলো যে দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা কিশমিশের। তখন উনি কি বলেছিলেন? তোমরা খেজুর কেনার মাধ্যমে কিশমিশের মূল্য কমাও, খেজুর ক্রয়ের মাধ্যমে। কিশমিশ দিয়ে তোমরা যেমন তোমাদের মৌলিক চাহিদা পূরণ করছো, এটার বিকল্প হিসেবে তোমরা খেজুরকে ব্যবহার করতে পারো। কিশমিশের বিকল্প দিয়েছেন কি? খেজুর। তো যে কথা বলছিলাম, তাহলে তখন সেগুলো মৌলিক খাবার ছিল। তো যদি মূল্যটা এখানে হতো না, তিনি একটা খাবার নির্ধারণ করে দিতেন, ওইটার মূল্য ধরে আপনি তখন অন্য কিছু যেটা ইচ্ছা মূল্য বের করতে পারেন। এখানে একটা বিষয়, নিঃসন্দেহে মূল্য নির্ধারণ করাটা কিন্তু এত সহজ না। মূল্য নির্ধারণ করা এটাও কিন্তু সহজ না। যেমন ধরুন, যেমন এখন কিন্তু, যেমন এবছর মূল্য নির্ধারণ করা হয়েছে না, কত টাকা জানো? 110। হ্যাঁ, তো এটা কি আপনি বলতে পারবেন যে চূড়ান্ত মূল্য নির্ধারণ করতে পেরেছেন একেবারে সঠিক? এটাই অর্ধসার হিসাব করে, ওনারা তো অর্ধসার হিসাবে হিসাব করেছেন, বলতে পারবেন না। যারা নির্ধারণ করেছেন তাদেরকে যদি বলেন যে আপনারা কি নিশ্চিত যে এই মূল্যটা ঠিক আছে, তারাও আপনাকে বলতে পারবে না যারা নিশ্চিত না। তো ইবাদতের ক্ষেত্রে যেখানে আপনার সংশয় সন্দেহ থাকবে, সেটা আপনার যাওয়ার দরকার কি? প্রয়োজন তো নাই আপনার। আসলে তো নির্ধারণ, মানে এখানে একটা প্রশ্ন চলে আসে যে যাকাতুল ফিতর নির্ধারণ করাটা কি আমাদের দায়িত্ব? এই অধিকার কি আসলে আমাদেরকে দেওয়া আছে, ইসলাম আমাদেরকে দিয়েছে? এই প্রশ্নতে চলে আসে। যাকাতুল ফিতর নির্ধারণ করার দায়িত্ব আমাদের, নাকি যাকাতুল ফিতর নির্ধারিত শরীয়তে? শরীয়তে নির্ধারিত। কত হাদিস আপনারা শুনলেন, এখানে তো আমি কয়েকটা বলছি, আরো অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন, সেটা আপনি নির্ধারণ করার কে? যে ফিতরা নির্ধারণ করা হবে, আপনি ঘোষণা দিচ্ছেন। আমাদের এলাকা তো আমি শুনতাম, ছোট ছিলাম তখন, আহলুল হাদিস এলাকা, তাও বলতো যে আজকে সব মসজিদের ইমামদেরকে ডেকেছি, ফিতরা নির্ধারণ করবো। তাই পরে চিন্তা হয়, বাবা তোমরা ফিতরা নির্ধারণ করার কি? ফিতরা মুশাররে, শরীয়ত প্রণেতা ফিতরা নির্ধারণ করে দিয়েছেন, কিসের ফিতরা নির্ধারণ করবেন আপনারা মিলে? যাই হোক, এরপরে আরো যে বিষয়গুলো ওলামা ইকরাম উল্লেখ করেছেন, সেটা হলো যে এর সাথে আনুষঙ্গিক বিষয়, যেটা যাকাতুল ফিতর যখন খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা হয়,
এটা কিন্তু ইসলামের একটা শাইরা নিদর্শন কিন্তু প্রকাশিত হয়, যেটা মূল্য দেওয়ার মাধ্যমে কিন্তু প্রকাশিত হয় না। এই জন্য ওলামা ইকরাম এটাকে খুব প্রাধান্য দিয়েছেন। ইসলামের কিছু কিছু বিষয় আছে, এই যে দরিদ্র ব্যক্তিরা যাকাতুল ফিতর গ্রহণ করবে, নিয়ে যাবে, ইসলামের কিন্তু একটা নিদর্শন কিন্তু প্রকাশিত হয়। যেমন কুরবানির দিন আমরা দেখতে পাই না? আমি এই জন্য যখন সৌদি আরবে ছিলাম, কুরবানির দিন আমাদের দেশে আমরা দেখেছি যে মানে এই জিনিসটা খুব সুন্দর একটা প্রকাশিত হয়। আমাদের দেশে অনেক ভালো বিষয় আছে, তার মধ্যে এটা একটা। দেখবেন কুরবানি করতেছে মানুষ প্রকাশ্যে, দেখা যায় কিন্তু খুব দেখা যায় না? যদিও পরিবেশগত দিক থেকে সমস্যা আছে, আমি এটা মেনে নিচ্ছি, পরিবেশ দূষণ এটা একটা সমস্যা আছে। বিশেষ করে শহরের মধ্যে হলে তো এটা আসলে, গ্রামে তো আসলে মাটি চাপা দিয়ে, রক্ত চাপা দিয়ে গন্ধ সহজে চলে যায়। শহরের মধ্যে বৃষ্টি না হলে বুঝতেই পারছেন যে অবস্থা খারাপ হয়ে যায়। আমি ওই দিকটা অবশ্যই খেয়াল রাখতে বলবো, ওটা বলছি না। বাট এই যে প্রকাশ্য গরু জবাই করতে দেখতেছেন, আবার গোস্ত বিতরণ করা দেখা যায় না সবাইকে? ঈদের দিন জোহর থেকে নিয়ে বিকেলে এই একজন দরিদ্রদের মাঝে দিচ্ছে, কেউ আবার আত্মীয় স্বজনদের দিতে যাচ্ছে। একটা কিন্তু নিদর্শন কিন্তু প্রকাশিত হচ্ছে। সৌদি আরবে যখন ছিলাম তখন দেখতাম যে এই জিনিসটা বোঝাই যেত না, মানে সেদিন ঈদুল ফিতর নাকি ঈদুল আজহা কিচ্ছু বুঝতে পারতাম না। কারণ ওখানে কিন্তু মানে জায়গা নির্ধারণ করে দেওয়া আছে, ওই জায়গার বাইরে দিতে পারে না। ওনারা পরিবেশগত দিকটা দেখে এটা নির্ধারণ করে দিয়েছেন। এটা অবশ্যই খেয়াল করা উচিত, আমি যেমনটা আপনাদেরকে বললাম। কিন্তু আমাদের দেশে আমি দেখি যেভাবে প্রকাশিত হয় এই নিদর্শনটা, ওখানে হয় না। কুরবানি ঈদের দিনও বুঝতে পারিনি যে আজকে কুরবানি ঈদের দিন নাকি আদৌ ঈদ হচ্ছে কিনা। ও নির্দিষ্ট একটা স্থানে যেয়ে কুরবানি করে, অনেকে আবার আছে ওখানে রান্না করে নিয়ে চলে আসে। এবং আমি ঈদুল আজহার দিন দেখেছি বড় বড় রেস্টুরেন্টগুলোতে ভিড় প্রচণ্ড, ঈদুল আজহার রাতে। এটা আমাদের দেশে পাবেন মানে খুব কম। আমার জানি না, আমি ঢাকা শহরে বা আপনাদের সিলেট শহরে এরকম হয় কিনা, রেস্টুরেন্ট খোলা থাকে এখানে, বড় বড় রেস্টুরেন্টগুলো ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের কথা বলেনি, ঈদুল আজহার দিন খারাপ থাকে না। আমার মনে হয় ঢাকা শহরও পাবেন না আপনি, কিন্তু ওখানে পাবেন। আমাদের দেশে যে জিনিসগুলো ভালো আছে তার মধ্যে এটা একটা। কারণ এটা মানে আমি দেখি যে ওই দিন রেস্টুরেন্টে যায় কিভাবে, যদি বাস্তবে ঈদের যদি সুন্নাত পালন করেই থাকে, আগ্রহ থাকার কথা। মানে রেস্টুরেন্টে যাওয়ার তো কথা না আসলে, কারণ কুরবানি করে গোস্ত নিয়ে গোস্তই খাওয়ার কথা। রেস্টুরেন্টে যাওয়ার আগ্রহী তো হবে না স্বাভাবিকভাবে, কিন্তু যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। মূল বিষয় হলো যে নিদর্শন প্রকাশিত হওয়া, যেটা যখন আপনি টাকার মাধ্যমে দিচ্ছেন তখন প্রকাশিত হয় না। আরেকটা বিষয়, দরিদ্র চেনা। আপনি যখন খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করবেন, প্রকৃত দরিদ্র চিনতে পারবেন, বের করাও সম্ভব। কারণ বাস্তবে যে দরিদ্র, যার খাদ্যের অভাব আছে, সে আপনার কাছে খাবার নেবেই। এটা কথা বলা ভুল যে খাবার নিতে চায় না। আমাদের অনেক ভাইরা এটা যুক্তি দেয়, খাবার নিতে চায় না। আসলে নিতে চাওয়া না চাওয়ার উপর ভিত্তি করে কিন্তু কোনো বিধান সাব্যস্ত হবে না শরীয়তের। কে চাইলো না এটা আমার দেখার বিষয় না। কে নিবে না এটার উপর ভিত্তি করে শরীয়তের বিধান নির্ধারিত হবে না। শরীয়ত যদি আপনাকে নির্ধারণ করে দেয় যে আপনাকে এটা বের করতে হবে, তখন আপনি মানুষের মতামত নেওয়ার এখানে প্রয়োজন আছে যে ভাই তুমি চাও কি চাও না। দুনিয়ার সব দরিদ্র ব্যক্তিরা একমত হয়ে যদি আন্দোলন করে যে এখন আমরা চাল নিবই না, বিধান পরিবর্তন করে দিবেন আপনি? ওরা যদি আন্দোলন করে, বয়কট করে যে আমরা এবার যাকাতুল ফিতর নেব না চাল দিয়ে, তবুও পরিবর্তন হবে না। দরিদ্র যে সে নিবে। বহুত মানুষ আছে, কে বলেছে নেয় না? আমি এই জিনিসটা একটু মানতে পারি না। আমি কে বলেছে আপনাদেরকে নিতে চায় না? কারণ ওরা সারা বছর ওদের ব্যবসায় হচ্ছে ভিক্ষা, সারা বছর ভিক্ষা করে ওদের লক্ষ লক্ষ টাকা, ওদের উপর জাকাত ফরজ। আপনি কি বলছেন? যারা নিতে চায় না ওদের উপর জাকাত ফরজ, ওদের খোঁজ রাখি না আমরা। ওদের বিল্ডিংও আছে বড় বড়, এবং এরা এমন একটা চক্র, আপনি যদি তাদের বিরুদ্ধে কথা বলেন, আমাদের দেশে তো এখন খুন খারাপি মানে এমনিতে খুব সহজ হয়ে গেছে। মানে আমাকে একজন ভাই বলছে, আমাকে বলছে খবরদার এসবের বিরুদ্ধে বললেন না এত। আমি বিশেষ করে ঢাকা শহরে প্রথমে এসে যখন এই যে লোকাল গাড়িগুলোতে দেখতাম চেক নিয়ে উঠতো, তাই একদিন বললাম যে এদেরকে কিছু কথা বলা দরকার। চেক নিয়ে উঠে মসজিদের জন্য আদায় করছে, একবারে ভিক্ষার স্টাইলে। ভিক্ষুকরা যে কথাগুলো বলে উনিও ওই কথাই বলতেছে, চেক হাতে। হ্যাঁ, আমি পাশের থেকে একজন বললো যে না, বলার দরকার নেই। বললো যে এই ব্যক্তি হলো খাদেম,
এখানে বড় একটা সিন্ডিকেট আছে, চক্র আছে, এটা বিশাল বড় বড় কোটি কোটি মিলিয়ন মালিকেরা, ওরা এদেরকে কর্মচারী হিসেবে রেখেছে। এই ব্যক্তি কিছুই না, আপনি একে বলে কি করবেন? তো মানে এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, যে আসলে তো প্রকৃত যারা এইসব কথা বলে যে নিব না, আসলে তাদের 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 আসলে প্রয়োজন নেই, তাদের বেশিরভাগের প্রয়োজন নাই, বেশিরভাগের ক্ষেত্রে তাদের প্রয়োজন, এবং এটা বাস্তব আমার চোখে দেখা। কারণ টাকা দিয়ে ফেতরা দেওয়া, খাবার দিয়ে ফেতরা দেওয়া, এইসব কাহিনী চোখের সামনে আমি দেখেছি, আমার নিজের চোখের সামনে আমি দেখেছি। বিরোধিতা কারা করে সেটাও আমি দেখেছি, কারা খাদ্য দিয়ে ফেতরা দেওয়ার বিরোধী। এখন এগুলো কথা বলতে গেলে দোষ হবে যে আপনি কেন আলেম ওলামারা কেন বিরোধিতা করবেন? আমাদের দেশে ফিতরা, আসলে ফিতরার জাকাতুল ফিতরের মৌলিক হিকমত কি বলেছি? মৌলিক হিকমত দুইটা বলেছি না? বলেন বলেন, আবার বলেন, রিপিট করেন। মৌলিক হিকমত কি জাকাতুল ফিতরের? ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র হওয়া, আর একটা খাবার। আমাদের দেশে শুধুমাত্র মিসকিনরাই কি ফিতরা নেয়? মাদ্রাসা মসজিদের জন্য ফিতরা গ্রহণ করা হয় না? আপনাদের এদিকে আছে, প্রচলন আছে? চেক নিয়ে ঘুরে কিনা, মাদ্রাসার চেক নিয়ে? আমি ওই মাসালায় পরে যাচ্ছি, মাদ্রাসায় দেওয়া যাবে কি যাবে না, চেক নিয়ে ঘুরে কিনা। মূল বিরোধিতার কারণ আমি যেটা দেখেছি, আমাদের এলাকার কথা, আপনাদের এলাকার কথা বলছি না এখানে, এই আপনার এলাকার কথা বলতে গেলে তখন আমি বিপদে পড়বো। আবার আমার এলাকার কথা বলতেছি, আমি দেখেছি যারা বিরোধিতা করে তাদের মৌলিক সমস্যা হচ্ছে এটা। আলেমদের মধ্যে যারা টাকা দেওয়ার পক্ষে, তারা মূল ফ্যাক্টটা এখানে, ওনারা চেক নিয়ে ঘুরেন। চেক নিয়ে ঘোরা বলে ভদ্র, এরা 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 এই চাল বহন করতে রাজি না। টাকা দিয়ে, টাকা সমস্যা কি? টাকাটা দিলেন, পকেটে ঢুকে নিলাম, কে কোথায় আছে, কোনো সমস্যা আছে? এবং এক শ্রেণীর আমি দেখেছি, আরেকটা জিনিস খেয়াল করেছি, যে ছাত্র বয়স, কম বয়সী, এরাও ফিতরা, দরিদ্রতার কথা বলে ফিতরা নিয়ে বেড়ে, অথচ দেখা যাবে যে তাদের প্রয়োজন নাই, কিন্তু লজ্জা পায় না এগুলো। কারণ বিশেষ করে আমাদের দিকে ওখানে মানে একসাথে বিতরণ হয়, তো ধরেন একটা গ্রামে আছে 2-3 জায়গায় বিতরণ হয়, একসাথে জমা করে সেখানে, তো ওই 2-3 জায়গা থেকে নিয়ে নিল, সে পকেটে ঢুকিয়ে নিয়ে চলে গেল, কেউ তো দেখতে পেল না। চাল নিলে তো ওকে নিয়ে এসে ভ্যানের উপর রাখতে হতো বা সাইকেলে রাখতে হতো, দৃশ্যমান হতো। এটা লজ্জার ব্যাপার, দরিদ্র ব্যক্তি লজ্জা পাবে না। আর আরেকটা বিষয় এখানে, জাকাতুল ফিতরের ক্ষেত্রে কি বলা হয়েছে যে তুমি বাড়িতে বসে থাকবা চাল নিয়ে বা টাকা নিয়ে, আর ফকির দরিদ্র তোমার বাড়ি থেকে এসে নিয়ে যাবে? এ ধরনের কথা আছে? বলেন, এই ধরনের কথা নির্ধারণ করা আছে যে আপনি বাড়ি থেকে বের হবেন না, মানে ফকিরেরা আপনার কাছে এসে নিয়ে যাবে? এটা কি জরুরি হওয়াটা? বরং আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, যদি আপনার কাছে না আসে আপনি পৌঁছে দিবেন। আমি আমার হাত দিয়ে বহুত মানুষের জাকাতুল ফিতর দায়িত্ব পালন করছে, আমাদের ভাইদের, আমাদের কিছু ভাইদেরকে দিয়ে বিতরণ করায়। অভাব নেই চাল নেওয়ার মানুষের, অভাব নেই চাল নেওয়ার মানুষের। কত দিবেন আপনি? দিয়ে পারেন এক গ্রামের মধ্যে 300 জন মানুষের ফিতরা, 300 জন মানুষের ফিতরা দিয়ে পাঠিয়েছে, আমি এক গ্রামের মধ্যে শেষ করতে পারিনি। বাস্তবে তারা অভাবী, বাস্তবে, কিন্তু চাইতে বের হয় না। চাওয়াগুলো, এটা আপনারা নিশ্চয় জানেন যে তাদের অভাব থাকে না, যথেষ্ট তারা আছে। কিন্তু কিছু বহুত পরিবার আছে, বহুত পরিবার আছে, আপনি উত্তরাঞ্চলে যান, আপনাদের এদিকে কম কিছুটা, ওদিকে কিন্তু বেশি দরিদ্র মানুষের সংখ্যা, দরিদ্র মানুষের সংখ্যা ওদিকে বেশি। বহুত পরিবার আছে আসলে তারা অসচ্ছল, আসলে অসচ্ছল। ওদের রমজান মাসের এই 10 দিন কি খাবে সেটাও অনেক সময় আমাদের কাছে মজুদ থাকে না। এই মানুষগুলো আমাদের দায়িত্ব আছে না পৌঁছে দেওয়া? তা আপনি নিজে নিজে কেন অপেক্ষায় থাকবেন যে কোন ফকির আসবে? তো আপনার কাছে যারা আসে ওরা তো নেবে না, তো ওরা তো টাকাই চায়, ওরা এটার উপর ভিত্তি করে ফতোয়া পরিবর্তন করা যাবে না। বরং আমার উচিত হচ্ছে, এটা দায়িত্ব হচ্ছে যে আমি অভাবী কারা। আমাদের মন চায় না যে আমাদের যে কোনো সাদাকা হোক, সেটা জাকাত হোক, সাদাকাতুল ফিতর হোক বা সাধারণ সাদা হোক, প্রকৃত যোগ্য অভাবীর কাছে যাক। এটাতে আপনি বেশি তৃপ্তি পান না? বলেন, আপনার টাকাটা যদি এখন আমাদের ফিলিস্তিনি ভাইদের কাছে পৌঁছে, যারা খেতে পায় না, শিরোনাম হয় কি যে শুকনো খাবার পানির সংকট, পত্রিকার শিরোনাম যে শুকনো খাবার পানির সংকট। তার মানে ভেজা খাবার, খিচুড়ি, কাচ্চি সবকিছু আছে নাকি? তাহলে শুকনো খাবার আর পানির সংকট কেন লিখেছে?
তার মানে ওইটা তো চিন্তাই করা যায় না, মানে অন্য খাবার তো চিন্তাই করা যায় না। সাধারণ খাবার মানে যেটা বেঁচে থাকার জন্য পানি আর শুকনো খাবারটা তো জরুরি, সেটাও নাই, ওই জন্য শিরোনাম এটা হয়েছে। মানে অন্যগুলো তো দূরের কথাই। পানি, একটা ভিডিও দেখলাম, এগুলো ভিডিও দেখলে তো আসলে সুবহানাল্লাহ। তা উদাহরণস্বরূপ বলছি, আমাদের টাকাটা যদি ওই সব ভাইদের কাছে চলে যায়, আপনি যদি নিশ্চিত হন তৃপ্তি পাবেন না? অবশ্যই, এটা সব প্রত্যেকে বলবেন যে তৃপ্তি পাবো। তাহলে দরিদ্র, প্রকৃত দরিদ্র কারা? আমার মনে হয় আপনারা যদি একটু কষ্ট করি, আমরা আমাদের এই ব্যস্ততার মধ্যে একটু যদি খুঁজি, পেয়ে যাবো আমরা। বহুত মানুষ আছে তাদের সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছে, পড়াশোনা করাতে পারে না, খরচ নাই, মৌলিক খাবারটাই নাই। কেন? আমি খোঁজা উচিত না যে জাকাতের টাকা দিয়ে? জাকাতটা ফকিরকে দিয়ে শেষ করে দেন আপনারা, সাধারণ নর্মাল ফকিরকে দিয়ে শেষ করে দেন। তাহলে এই ফকিরদের মধ্যে আমি যেমনটা বললাম, এমন হতে পারে না যে 50% জাকাতেরই হকদার না? সম্ভাবনা আছে কিনা বলেন? তাহলে আপনারা কেন ফকিরদের উপর নির্ভরশীল হন জাকাতের ক্ষেত্রে? অনেকে আছে তো এরকম, জাকাত যেটা বের হয় বের করে দিয়ে বলে যে ফকির আসবার দিয়ে দেবা, মানে দায়িত্ব মুক্ত হয়ে গেলে ছাড় পেয়ে যাবো আল্লাহ তাআলার কাছে। তো এই বাস্তবতাগুলো তো আমরা বুঝি। এই বাস্তবতাগুলো যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের উচিত হচ্ছে, সম্মানিত উপস্থিতি, জাকাতুল ফিতর অভাবী যারা আছে প্রকৃত, আপনি শেষ করতে পারবেন না চাল দিয়েও। অভাবীদেরকে দেখুন, বাংলাদেশের লোকদের যে জাকাতুল ফিতর বের হয়, বাংলাদেশে অভাব পূরণ করা সম্ভব না। কয় মাসের আপনি দিবেন? আপনার চাল দিয়ে কয় দিনের অভাব আপনি পূর্ণ করবেন? আপনি তো 1 বছরের অভাব পূর্ণ করতে পারবেন, তাই না? কমপক্ষে 1 বছরের অভাব পূর্ণ করতে পারবেন। এজন্য আমরা যুক্তির ক্ষেত্রে যুক্তি না নিয়ে আসি। যাই হোক, এবার হলো আমরা কখন বের করবো জাকাতুল ফিতর? কোন সময় বের করবো? রমাদানের শুরু থেকে নাকি? অনেক রমাদানের শুরু থেকে জাকাতুল ফিতর বের করতে শুরু করেন। আপনাদের দিকে এই অভ্যাস আছে কিনা জানি না। এখন অলরেডি আমাদের ঢাকায় গাজীপুরে দেখি যে ভিক্ষুকরা এসে বলে জাকাতুল ফিতর দেন, তার মানে অন্য জায়গায় পাচ্ছে। এখন সময় হয়েছে, আজকে 20 রমজান, সময় হয়েছে জাকাতুল ফিতর দেওয়ার। ঈদের দিন সকালে উনি বলছেন, ঈদের দিন সকালে কিসের উপর ভিত্তি করে উনি বলছেন? আল্লাহ রাসূল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল বিযাকাতুল ফিতর আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, ঈদের সালাতে বের হওয়ার পূর্বে জাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। হয়তো এটা কষ্টসাধ্য হয়ে যেতে পারে অনেকের জন্য, তখন হয়তো দরিদ্র খোঁজাটা বা বের করাটা তার আগে বের করা যাবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে 1 দিন বা 2 দিন পূর্বে, 1 দিন বা 2 দিন পূর্বেও আদায় করা যায়। কিন্তু ঈদের সালাতের পরে আদায় যদি আপনি করেন, আদায় হবে না। আচ্ছা, ধরেন কোনো কারণে ভুলে গেলেন, ভুলে গেছেন দিতে, এটা হতে পারে, অস্বাভাবিক না। যদি ভুলে যান তাহলে কি আর দিবেন না আপনি? না, দিয়ে দিবেন, ঈদের পরে এসে দিয়ে দিবেন ইনশাল্লাহ। যেহেতু ভুলে গেছেন বাস্তবে, কিন্তু ভুলে যাওয়াটা আমাদের ইচ্ছাকৃতভাবে আপনি নিয়ে যেতে পারবেন না। যদি ইচ্ছাকৃতভাবে নিয়ে যান তাহলে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহিয়া ফামান আদ্দাহা ক্বাবলা আস-সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা। কেউ যদি সালাতের পূর্বে আদায় করে তাহলে কি হবে? এটা মাকবুল হবে, জাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে। কিন্তু যদি পরে দেয় ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সাধারণ সাদাকা হিসেবে গণ্য হয়ে যাবে তখন। এই জন্য ঈদের সালাতের পূর্বেই 1 বা 2 দিন আগে আদায় করা যায়। কোন কোন উলামা একরাম 3 দিনের কথাও বলেছেন। 3 দিন কোন দলিলের ভিত্তিতে? একটা প্রসিদ্ধ হাদিস আছে, আয়াতুল কুরসির হাদিস, মনে আছে আপনাদের? আয়াতুল কুরসির ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, শয়তান এসেছিল। ওই হাদিসে খেয়াল করবেন, হাদিসের বাক্য উনি কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমাদানে যাকাত পাহারার দায়িত্ব দিয়েছিলেন। উলামা ইকরাম বলছেন রমাদানের যাকাত বলতে জাকাতুল ফিতরকে উনি বুঝিয়েছেন এখানে। তাহলে ঘটনা ঘটেছিল 3 দিন। প্রথম দিন এসছে, ধরে ফেলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তখন বলছে আমি খুব অসহায়, আমার পরিবার খেতে পায় না, এই পায় না, ওই পায় না, বহুত অজুহাত দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়া হয়েছে, খুব ছেড়ে দিয়েছেন। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগেই প্রশ্ন করছেন যে কি ওই যে রাত্রে তোমার খাবার নিতে এসেছিল, ওর খবরটা কি? তো বললেন যে আল্লাহ রাসূল তাকে তো আমি ছেড়ে দিয়েছি, সে তো অনেক অসহায়, দরিদ্র, অসহায়ত্বর কথা বলেছে, তাকে আমি ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল তাকে তখনই বলেছেন যে সে কিন্তু মিথ্যা বলেছে তোমাকে, আবার আসবে সে। বাস্তবে দ্বিতীয় দিন আবার আসে।
আল্লাহ রাসূল বলেছেন যে মিথ্যা বলেছে, তাও শয়তান কত মিষ্টি করে তুলে। শয়তানের কাজই কিন্তু এটা, শয়তানের মৌলিক কাজ। এর আগে আলোচনা করেছি আপনাদের এখানে, যে শয়তান যে কোনো কাজকে আমাদের জন্য সুশোভিত সৌন্দর্য করে তোলে। এটা হচ্ছে তার দায়িত্ব, মানে মেন দায়িত্ব হচ্ছে এটা। মানে আপনাকে এসে ওই ধরে ওই পাপের মধ্যে নিমজ্জিত করতে হবে না। ও আপনার জন্য খারাপ কাজটাকে কি করবে, সুন্দর আকর্ষণীয় করে তুলবে আপনার কাছে, তখন আপনি এমনিতেই যাবেন। তা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে আবার আসবে, সে মিথ্যা বলেছে, তারপরও এমন মিষ্টি করে বলেছে আবু হুরায়রা আবার ভুলে গেছেন, আবার ছেড়ে দিয়েছেন তাকে। আল্লাহ রাসূল আবার বললেন যে আবার কিন্তু সে আসবে। এবার আবু হুরায়রা তৃতীয় দিন শক্ত করে ধরেছেন, আর তোমার ওই সব কাকুতি মিনতির উপায় নাই। তখন বাধ্য হয়ে বলছে, তোমাকে আমি একটা আমল শিখিয়ে দেব। তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো, ফাইন্নাহু লা ইয়ানজিলু আলাইকা মিনাল্লাহি হাফিজ ওয়া লা ইয়াকরাবুকা শাইতানুন হাত্তা তুসবিহ, সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন তোমাকে পাহারা দিতে থাকবে, শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না সকাল পর্যন্ত, তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো। ইযা আতাইতা ফিরাশাক ফাকরা আয়াতুল কুরসি, বিছানায় যখন যাবে আয়াতুল কুরসি পাঠ করো। এরপর আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে ঘটনা শোনালেন, যে এই ঘটনা তিনি কি বলেছিলেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সে তোমাকে যে আমলের কথা বলেছে এটা সত্য কথাই বলেছে, সঠিক আছে এটা, কিন্তু সে আসলে মিথ্যুক একটা। তুমি জানো সে কে? সে হচ্ছিল ইবলিস। এই ঘটনা থেকে ওলামা ইকরাম বলছেন যে 3 দিনের ঘটনা ঘটেছে, তার মানে 3 দিন আগেও তারা বলেছেন এই হাদিসের উপর থেকে 3 দিন আগেও দেওয়া যায়। তবে 1-2 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই ভালো আমাদের জন্য, 1-2 দিনের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, মানে যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে সদাকাতুল ফিতর 1 বা 2 দিন আগে দেওয়া যায়, তবে ঈদের দিন সকালে যদি বের করেন সেটা উত্তম, বা করা যাবে, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। এরপরে যাকাতুল ফিতর আমরা কাদেরকে দিতে পারবো, সদাকাতুল ফিতর কাদেরকে দেওয়া যাবে? কোনো উলামা ইকরাম প্রশস্ত করে দিয়েছেন বিষয়টা। তারা বলেছেন যে যেহেতু হাদিসে সদাকাতুল ফিতরকে যাকাতুল ফিতর বলা হয়েছে বা সদাকাতুল ফিতর বলা হয়েছে, সেহেতু সাধারণ সদাকার যে খাত, যাকাতের যে খাতগুলো, সেগুলো সবগুলোই যাকাতুল ফিতরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যাকাতের কয়টা খাত? 8টা খাত। ওনারা বলছেন যে 8টা খাত যাকাতুল ফিতরের ক্ষেত্রে প্রযোজ্য হবে, প্রশস্ত করে দিয়েছেন, অনেক প্রশস্ত করে দিয়েছেন। আবার কোন কোন উলামা ইকরাম তারা বলছেন যে না, যাকাতুল ফিতরের হিকমত বর্ণনা করতে যে আল্লাহ রাসূল কি বলেছেন, তু'মাতান লিল মাসাকিন, তার মানে ফকির হোক আর মিসকিন হোক। শুধু যখন একটা জিনিস মনে রাখবেন, ফকির এবং মিসকিন এই শব্দটা শুধু যখন ফকির আসবে তখন ফকির আর মিসকিন দুটোই বোঝাবে, শুধু মিসকিন যখন আসবে তখন ফকির আর মিসকিন দুটোই বোঝাবে। ফকির আর মিসকিন একসাথে যখন আসবে তখন কিছু পার্থক্য আছে, সেখানে তখন কিছু পার্থক্য আছে, বিভিন্ন ধরনের মতভেদও আছে এটাকে পার্থক্য নির্ধারণ করতে। যে মোদ্দা কথা হচ্ছে তারা সবাই দরিদ্র, অসচ্ছল, অভাবী, তারা উভয় প্রকারে অভাবী। কারো কাছে কম আছে, কারো কাছে একটু বেশি আছে, কেউ প্রকাশ্যে ভিক্ষা করে চায়, কেউ বা লজ্জা করে, মানুষ তাদেরকে মনে করে না যে অভাবী তারা, এভাবে কিছু পার্থক্য আছে, কিন্তু সবাই অভাবী। এই জন্য আমাদের যাকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে আমরা অন্য বহু খাতের কথা বলে আপনাকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করবে। যেমন অনেকেই বলে যে আপনাদের দিকে আছে কিনা জানি না, খুব দাবি নিয়ে বলে কিছু মানুষ, মানে আমাদের বাড়িতে আগে ফিতরা বিতরণ করা হতো, তো একজন মানুষ একদিন এসছে, আমার মনে পড়ে তখন আমি ছোট ছিলাম, তো এসে বলছে যে আমি নমুসলিম, মানে ওনার মানে ইয়াটা, মানে মানুষ চায় যেটা চাওয়ার ক্ষেত্রে একটু নত হয়ে চায় না, তো ওনার ওরকম ছিল না। আমি বলছি না যে আমার কাছে কেউ চাক নত হয়ে বা কিছু, বাট ওনার মধ্যে ওরকম ছিল না ওইটা, মানে বেশ মনে হচ্ছে যে মানে উনি ওনার চাকুরির বেতন চাইতে এসছে বা আরো কিছু, এর থেকে বড় কিছু। আমি বলছি যে আমি নমুসলিম। কি আপনি নমুসলিম, কি করতে হবে? আমার ফিতরাটা দিয়ে দিতে বলেন, এভাবে বলছে, আমার ফিতরাটা দিয়ে দিতে বলেন। তো আমি তো জানতাম না আসলে যে কি ঘটনা, তো বাড়িতে যে বললাম আব্বুকে যে একজন নমুসলিম এসছে, ওর ফিতরাটাও চাচ্ছে। আব্বু তো রেগে গেছে, নমুসলিম।
তো যে ওকে জিজ্ঞেস করছে, এই তুমি কখন ইসলাম গ্রহণ করেছো? তো বলে 20 বছর আগে। 20 বছর আগে ইসলাম গ্রহণ করেছে, নও মুসলিম। তো তোমার মানে তোমার কি সমস্যা? আসলে তোমার যদি সমস্যা থেকে অসচ্ছল যদি হও, নও মুসলিমের কোনো খাত নাই। আব্বু স্পষ্ট, আমার মনে পড়ছে স্পষ্ট বলে, নও মুসলিমের কোনো, নও মুসলিম বলে কোনো খাত শরীয়তে নাই। বলে না আছে। কে বলছে? আপনি কোরআন মানেন না? কোরআনই তো আছে নও মুসলিমের খাত। তখন বলছে তুমি কোথায় পেয়েছো কোরআনে? কোরআনে কোথাও নাই যে নও মুসলিম, 8টা খাতের মধ্যে নও মুসলিম বলে কিছু নাই। কিন্তু তুমি যদি বাবা দরিদ্র হও, অভাব থাকে, তুমি বলো। ও ওটাও বলে না, আমার অভাব আছে। অভাব বললে তো ঝামেলা শেষ। তাহলে এত নও মুসলিম বলার দরকার নেই, কারণ দরিদ্র হিসেবে দিতে হবে। কিন্তু না, উনি আসলে চাইতে আসেননি, উনি ওনার দাবি আদায় করতে এসছে। উনি বলছেন না, আমার যেটা প্রাপ্য আপনার 8 ভাগ করে নও মুসলিমের জন্য 1 ভাগ রেখেছেন না, ওটাকে শেষ করে ফেলেছেন, তাই বলছে। এবার এখানে আরেকটা ভুল বুঝ, এখানে আরেকটা ভুল বুঝ। আর যে 8 ভাগ করতে হবে আপনাকে, মানে আপনি জাকাত বের করলে আপনাকে ওই যেটা ধরেন 1 লক্ষ টাকা জাকাত বের হলো আপনার, ওটাকে 8 দিয়ে ভাগ করতে হবে আপনাকে, যে প্রত্যেক খাতে দিতে হবে, এটা উদ্দেশ্য? নাকি এ 8 খাতে দেওয়া যাবে, এই 8 খাতে দেওয়া যাবে, এই 8 খাতের বাইরে দেওয়া যাবে না, এটা হলো উদ্দেশ্য? বরং যদি একটা খাত গুরুত্বপূর্ণ হয় তো সে খাতেই দিতে হবে, সম্পূর্ণ আপনি দিতে পারবেন। যদি আপনি মনে করেন যে এটা দরকার বেশি, দিতে পারবেন। এটা একটা বুঝ ওনার, যে ওই ভাগ করে 8 ভাগের 1 ভাগ ওনার জন্য নির্ধারণ করা আছে। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যে ওনারা যদি বলে যে ওনারা দরিদ্র, হ্যাঁ অনেক ভাইরা আছে ইসলাম গ্রহণ করার ফলে বঞ্চিত, তাদেরকে পরিবার ছাড়া করা হয়েছে, অবশ্যই সহানুভূতি দেখাবো আমি তাদেরকে। কিন্তু মুআল্লাফাতু কুলুবুহুম অর্থটা কি? কি করেছেন উলামায়ে ইকরাম? এটা হলো যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন সবে মাত্র, 20 বছর আগে না, সবে মাত্র ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার ইসলামের উপর উনি এখনো অটল হতে পারেননি। মানে এখনো মানে কিছুটা শাহাদাতাইন পাঠ করেছেন ঠিক, বাট এখনো কিছুটা এদিক সেদিক। ওই ব্যক্তিকে ইসলামের উপর দৃঢ় করার জন্য যাকাত থেকে একটা পরিমাণ অর্থ দেওয়া। আরও কিছু বিষয় আছে, যেমন মুআল্লাফাতু কুলুবুহুম অন্তর্ভুক্ত হবেন তারাও যারা ইসলাম গ্রহণই করেনি এখনো, তারাও হতে পারে। মানে ধরুন একজন ব্যক্তি আপনি চিনেন, অমুসলিম, আপনার পাশে, উনি ইসলাম গ্রহণের সম্ভাবনা আছে, মানে ইসলামের বিষয়গুলো আপনার ইতিবাচক হিসেবে দেখে, আপনি দেখলেন তার অভাব আছে, তখন আপনি বললেন যে আমার যাকাতুল ফিতর থেকে বা যাকাত থেকে আমি তাকে কিছু দিব। কিসের জন্য? তাকে আকৃষ্ট করার জন্য ইসলামের দিকে। এটাও কিন্তু মুআল্লাফাতু কুলুবুহুমের অংশ। এমনকি কোনো উলামায়ে কেরাম বলছেন যে জালেম কাফেরদের মধ্যে মুসলিমদের উপর জুলুম করে, যদি মনে করা হয় যে যাকাত থেকে তাকে কিছু টাকা দিলে তার জুলুম থেকে সে নিবৃত্ত হবে, তাকেও ওই আপনি মুআল্লাফাতু কুলুবুহুম থেকে দিতে পারবেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ইসলাম গ্রহণ কেউ করলেই তার টাকা পয়সার অভাব নেই, তাও আপনি তাকে যাকাত থেকে দিতে পারেন, বিষয়টা এমন না। এখানে যে বিষয়টি এজন্য বলছিলাম যে দরিদ্রতা হচ্ছে মূল বিষয়। এখানে দরিদ্রতা, এটা খেয়াল করব আমরা, যে অসহায় দরিদ্র কারা আছে তাদেরকে দেখে আমরা যাকাতুল ফিতরটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। তো এই ছিল সংক্ষিপ্তভাবে যাকাতুল ফিতর। আর আরেকটা বিষয় আমি প্রথম দিকে এটা স্পষ্ট করে দিয়েছি, যাকাতুল ফিতর আপনি যেখানে বসবাস করছেন সেখানে আদায় করা উচিত। যেখানে আপনি বসবাস করছেন সে সমাজে বসবাস করার চেষ্টা করবেন। যদি একান্তই না পান দরিদ্র খুঁজে, তখন অন্য জায়গায় আপনি ট্রান্সফার করে দিতে পারেন। অন্য জায়গায় পারেন, দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক, অন্য জায়গায় আপনি যদি ট্রান্সফার করে দেন তখন আপনি এটা করতে পারবেন, তখন অসুবিধা নেই। কিন্তু আশপাশের মানুষ যারা, তারা যাতে বঞ্চিত না হয় এটা খেয়াল রাখতে হবে। জি, ও যাকাত, যাকাতের ক্ষেত্রে আসলে যাকাতের ক্ষেত্রে এখানে জাকাতেরও কিছু বিষয় আপনাদেরকে বলে দিই, কারণ এখানে যাকাত সম্পর্কে সম্ভবত আলোচনা হয়নি কোনো খুতবায়। যাকাত জিনিসটা আমাদের উপর, আমাদের সম্পদের উপর যেটা যাকাত, এটার ক্ষেত্রে যেন আমরা সচেতন হই। আমি অনেক জায়গায় দেখেছি টাকার যাকাতের ক্ষেত্রে অনেকটা ভাইরা সচেতন হলেও অন্যান্য বিষয়ে যাকাতে সচেতন না। অনেক এলাকায় আমি এক এলাকায় গেছিলাম খুতবা দিতে, তো ওখানকার একজন ব্যক্তি বলছেন যে আমাদের এলাকায় শস্যের যাকাত দেওয়ার প্রচলনই নাই, ওই এলাকায় কেউ যাকাতই দেয় না। আমি আশ্চর্য হলাম, আমি বললাম যে না, হয়তো আপনার জানা নাই তাই। বললেন না, সে কেউ বের করে না এখানে যাকাত। তো এটা তো মুশকিল। শস্যর যাকাত, শস্যর, আমি উদাহরণস্বরূপ বলছি, এটা শুধুমাত্র শস্য যদি কারো নিসব পরিমাণ হয়, শস্যর নিসব কত? 5 ওয়াস্ক। 5 ওয়াস্ক সমান হলো
প্রায় 18 মণ, প্রায় 18 মণের কাছাকাছি। 18 মণ শস্য যদি কারো হয়ে যায় তাহলে কিন্তু তাকে জাকাত দিতে হবে। সেটা 10 ভাগের 1 ভাগ হোক অথবা 20 ভাগের 1 ভাগ হোক, 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। জি না, 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, বৃষ্টির পানিতে হলে 10 ভাগের 1 ভাগ, আর নিজের অর্থ খরচ করে পানি দিতে হলে 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ দিতে হবে। তো এভাবে মুসলিমদের একটা বড় অংশ তারা, আমরা বিভিন্ন সম্পদের জাকাত দেওয়া থেকে আমরা পিছিয়ে আছি। অনুরোধ করবো আমি মুসলিম ভাইদেরকে সবাইকে যে আমাদের এটা ফরজ, যেটা ফরজ করেছেন, আমরা সাধারণ সদকা তো অবশ্যই দিব যেটা ফরজ করেছেন। আর জাকাতের শুরুটা, সাধারণ জাকাতের শুরুটা হবে কোথা থেকে? জাকাতের প্রত্যেকটা ইবাদতের শুরু এবং শেষ আছে কিনা বলেন? সালাত শুরু হয় কি দিয়ে? তাকবীর দিয়ে। অথবা যদি আপনি দেখেন তার আগে শর্ত কিছু ধরতে পারি, আমরা শর্ত ধরতে পারি যে অজু করা, পবিত্র হওয়া, এটা একটা। আচ্ছা, ওটা বাদ দিয়ে আমরা তাকবীরে তাহরিমায় ধরি। তাকবীরে তাহরিমা, সিয়াম শুরু হয় সাহারি, সূর্য ফজর উদিত হওয়া থেকে, শুভে সাদিক থেকে শুরু হলো, তাই না? শুরু আছে, শেষ আছে। জাকাতের শুরু কোত্থেকে বলেন? হ্যাঁ, চন্দ্র বৎসর পূর্ণ হওয়া। নিসব পরিমাণ সম্পদ হওয়া। আচ্ছা, নিসব পরিমাণ সম্পদ হয়েছে কিনা কিভাবে বুঝবো? হিসাব রাখবো। উনি বলছেন হিসাব রাখবো। হ্যাঁ, ওই বলছেন ওটা 1 বছর, ওটা বলছেন উনি। বছর পূর্ণ হয়ে গেছে। বছর পূর্ণ হওয়ার আগে, বছর পূর্ণ হওয়ার আগে কোনো হিসাব নেই। আমার টাকার হিসাব কিন্তু আগে আসবে। টাকার হিসাবটা আগে, নিসব পরিমাণ হওয়ার পর কিন্তু 1 বছর। আপনার অর্থ নিসব পরিমাণ হওয়ার পর 1 বছর থাকলে তখন জাকাত ফরজ, ঠিক না? তাহলে শুরুটা হচ্ছে বছর দিয়ে কিন্তু না। হ্যাঁ, হিসাব, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাকে, হিসাবটা আপনাকে করতে হবে। চন্দ্র, ঠিক আছে, হ্যাঁ, আপনার কাছে অনেক টাকা আছে, মানে সন্দেহ নাই আপনার উপর জাকাত ফরজ। এরকম বহু মানুষ আছে আমাদের সমাজে যে জাকাত যে ফরজ, সন্দেহ নাই। কিন্তু উনি হয়তো রমাদান মাস, আমাদের দেশে সাধারণত রমাদান মাসকে টার্গেট করে জাকাতটা বের করেন বছরে একবার। রমাদান মাসকে টার্গেট করলেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি আপনার টাকা থেকে বিতরণ করতে শুরু করবেন না তার আগে আপনার কোনো দায়িত্ব আছে? হিসাব করতে হবে, আগে হিসাব করা লাগবে। এক্ষেত্রে আমরা অনেকে গাফেল, মানে একটা আইডিয়া করলাম, আমার তো অনেক টাকা আছে, দিতে শুরু করলাম, কিছু দিয়ে তারপর মনে করলাম জাকাত বের করে ফেলেছি। অনেকে তো আছে লুঙ্গি গামছা বিতরণ করে, এটা তো জানেনি, এরকম কত আছে লুঙ্গি গামছা কিছু বিতরণ করে শেষ। আবার কিছু ভাইয়ের আছে টাকা দেন কিন্তু হিসাব ছাড়াই। ইবাদত মনে রাখতে হবে যে এটা কিন্তু ইবাদত। তাহলে ইবাদত যদি হয়ে থাকে, ইবাদতের মতো করে করা লাগবে না? আমাকে আমার সম্পূর্ণ সম্পদের উপর জাকাত দিতে হবে না? তাহলে আপনি হিসাব ছাড়া কিভাবে দিতে পারেন জাকাত? আপনাকে হিসাব করা লাগবে আপনার সম্পদ কতটুকু আছে। এই জন্য কিন্তু জাকাতের শুরুটা কিন্তু হিসাব দিয়ে, এটা মনে রাখবেন। হিসাববিহীন আপনি শুধু টাকা নিয়ে ব্যাংক থেকে তুলে এসে বিতরণ করে দিলেন, কিভাবে? আপনি তো হিসাবই করেননি, এটা তো আপনার দায়িত্ব ছিল। যদি আপনি নিশ্চিত হন যে হ্যাঁ বেশি দিয়ে ফেলেছি, তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু কম যদি হয়ে যায় তখন তো আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য এটা সাবধান থাকবো আমরা। ফকির, মিসকিন না, যদি আমি বলেছি যে আপনার সম্পদ যদি নিসব পরিমাণ হলো, আপনি বুঝতে পারলেন, তখন তো আপনি এবার বছর গুনবেন। কিন্তু আপনি আগে থেকেই আপনার সম্পদ আছে, আপনি নিশ্চিত যে জাকাত আপনার ফরজ হবে, তখন আপনি বছরের যদি একটা সময়কে নির্ধারণ করেন, কারণ বছরের যদি বিভিন্ন সময়কে নির্ধারণ করেন যে আপনার প্রত্যেকটা সম্পদের যখন 1 বছর পূর্ণ হবে তখন আপনি জাকাত দেবেন, এটা কিন্তু কঠিন না? এটা কঠিন। এটা যে প্রত্যেকটা টাকার আলাদাভাবে হিসাব করা। জাকাত কিন্তু রমাদানের সাথে খাস না, এটা যেন আমরা বাধ্য না করি মানুষকে যে রমাদানে এসে আপনি দিবেন, এটা আমি বাধ্য করতে পারবো না। সেদিন একজন ভাই বলছিলেন যে না, সব টাকার
কালকে যেটা আপনার এসছে আপনার সম্পদের মধ্যে, সেটাকে আপনি হিসাব করবেন, অবশ্যই হিসাব করতে হবে আপনাকে ওইটা। আমি তখন বললাম যে এভাবে না বলে আপনি বরং ভাইকে বলুন অবশ্যই কালকের টাকার হিসাবটা আপনাকে করতে হবে। এটা কি আমি বাধ্য করতে পারি কাউকে? মানে উনি যদি আলাদাভাবে হিসাব রাখতে পারে, উদাহরণস্বরূপ বলছে, আলাদাভাবে যদি রাখতে পারে, তাহলে আমি বাধ্য করবো কি করে? ঠিক না? জাকাত তো আর এক সময়ে ফরজ না, যে বছরের এক সময়ে ফরজ। কেউ যদি উনি প্রতি মাসে হিসাব করতে পারে, মানে ওনার টাকার বিষয়টা সেটা পারে, কিন্তু এটা কঠিন। এই জন্য বছরে একটা সময় নির্ধারণ করাটা কি ভালো, এটা সহজ আমার আপনার জন্য। এই জন্য যখন আমি রমজানে, আজকে 20 রমজানে বসে হিসাব করতেছি, তখন কালকেও যে টাকাটা আমার সম্পদের মধ্যে এসেছে সেটাও হিসাব করে ফেলবো। কারণ আপনি তো বছরে একবার দিচ্ছেন, আপনি যদি বছরে বিভিন্ন সময় দিতেন সেটা ভিন্ন বিষয়, তখন জাকাত আগে দেওয়া যায়, 1 বছর হওয়ার পূর্বে দেওয়া যায়, কিন্তু 1 বছর পরে দেওয়া যায় না। এই জন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, যে মানে যাতে আমার দেরি না হয়ে যায়। আচ্ছা, আমরা প্রশ্নগুলোতে যাই। সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, হাইজরত অবস্থায় মোবাইল দেখে কোরআন পড়া যাবে কি? যাবে ইনশাল্লাহ। তবে বিশেষভাবে যদি আপনার মানে উলামা ইকরাম যে জিনিসটা বলেছেন, যেগুলো জিকির, কোরআনের যে সূরাগুলো জিকির হিসেবে পাঠ করা হয়, কিছু আছে না সূরা, যেমন আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুআউযিজাত যেগুলো, সূরা বাকারা, সূরা মুলক, সূরা সাজদা, যেগুলো জিকির হিসেবে তেলাওয়াত করা হয়, এগুলো পড়তে, কোরআন দেখে অথবা মুখস্থ পড়তে কোনো সমস্যা নেই। আর বিশেষভাবে যারা কোরআন হেফজ করতেছে, তারা যদি কয়েকদিনে না পড়লে ভুলে যাওয়ার আশঙ্কা থাকে, তাদেরও তেলাওয়াতের অনুমতি আছে। সেটা মোবাইল দেখে হোক, অথবা মুখস্থ থেকে তেলাওয়াত হোক, অথবা কোরআনকে কোনো কিছু দিয়ে ধরার মাধ্যমে হোক। আর এমনিতেই পড়া, তেলাওয়াত করা, এটা অনুৎসাহিত করেছেন উলামা ইকরাম, বন্ধ রাখতে বলেছেন। এই জন্য না পড়াটাই ভালো, এগুলো কারণ যদি না থাকে। আমাদের গ্রামের মসজিদে পুরান মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণের জন্য টাকা দিয়ে সহযোগিতা করা যাবে কি? কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা হয় না। পুরান মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণের জন্য টাকা দিয়ে সহযোগিতা করা যাবে কি? কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা হয় না। কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখাও দরকার। আচ্ছা, এখানে 2টা জিনিস, আপনার প্রশ্ন কিন্তু 2টা। সহযোগিতা করতে তো অবশ্যই পারবেন মসজিদ নির্মাণে, কিন্তু যদি সেখানে শিরক বিদআতে ভরপুর থাকে, তাহলে আমিও আপনাকে অনুৎসাহিত করব। যদি একেবারে পরিবেশ রক্ষা করতে হয় এরকম, কারণ আসলে আমরা ফতোয়া দিই এক জিনিস, আর বাস্তবতা কিন্তু অনেক কঠিন। চলো, আমি আপনাকে বললাম না জায়েজ, ওলা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে সহযোগিতা করো না, দিয়ে ফতোয়া দিয়ে চলে গেলাম। বাট আপনার এবার বাস্তব জীবন মোকাবেলা করা কঠিন, এটা আমরা বুঝি। যদি একান্ত আপনার মনে হয় যে না দিলে আপনার সাথে শত্রুতা করার সম্ভাবনা আছে, আপনার উপর বিপদ আসতে পারে, তাহলে একটা যতটুকু পরিমাণ কম দেওয়া যায় দিবেন, আর নিয়ত করবেন যে আল্লাহ ওখানে যে ভালো কাজগুলো হয় সেই কাজের নিয়তে আমি সেখানে দিলাম। সেখানে সবই তো আর বেদাত হয় না বা শিরক হয় না, কিছু তো ভালো হয় ওখানে মসজিদে। আপনি নিয়ত করবেন যে আপনি ওই ভালো কাজে দিয়েছেন, ওই নিয়তে দিবেন। যেহেতু এখানে আপনাকে, কারণ আপনি ওই জায়গা ছেড়ে চলে আসা একটু সমাধান না। আপনি যদি তাদের সাথে থাকতে পারেন, হয়তো আপনি এখানে অর্থ দিয়ে তাদের সাথে থেকে আপনাকে হয়তো সেখানে দাওয়াতেরও একটা সুযোগ দিতে পারে ভবিষ্যতে। ঠিক আছে? এই জন্য একান্ত যদি এরকম সম্ভাবনা আপনাদের দেখে যে সমস্যা না দিলে, তাহলে এভাবে দিতে পারবেন যে আপনি তাদের ভালোটাই দান করলেন, ভালো কাজে আপনি দান করলেন, এ নিয়তে আপনি সেখানে দিতে পারবেন। সোনা রূপা ব্যতীত কমপক্ষে কত টাকা থাকলে জাকাত দিতে হবে? এবার তো আসল ঝামেলা। এই মাসআলা কমন মাসআলা, যে নর্মাল টাকার জাকাত কিসের উপর ভিত্তি মানে নির্ধারিত হবে। কারণ টাকার জাকাত বা নগদ অর্থের জাকাত আল্লাহ রাসূল আমাকে নির্ধারণ করেছেন, কাগজের টাকার পাই না আমরা। তাহলে যেটা তিনি নির্ধারণ করেছেন সেটা হলো স্বর্ণের জাকাতের নিসাব। কতটুকু হলে দিতে হবে? 20 দিনার, মানে স্বর্ণ মুদ্রা 20 দিনার হলে। আর স্বর্ণের হিসাবে তো কত বললেন? 7.5 ভরি। আর রৌপ্য হলো 200 দিরহাম, ওজনে 52.5 তোলা বা 52 একটু বেশি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে নগদ অর্থ
এটা জাকাত কত? এটা তো নগদ অর্থের তো আমরা পাই না, তাহলে কিসের উপর ভিত্তি করে নির্ধারিত হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাগজের টাকা ছিল না, তখন ছিল কি স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। স্বর্ণ মুদ্রা হলে 20 দিনারে হলে জাকাত ফরজ, আর রৌপ্য মুদ্রা হলে 200 দিরহামে জাকাত ফরজ। এখন কত টাকা হলে হবে? এখন বিষয় হলো স্বর্ণে বা রৌপ্যের একটা ধরলেই তো হয়, কিন্তু যখন একটা ধরতে যাচ্ছেন তখন আমরা কোনটা ধরবো? চালাক তো আমরা অনেক, রূপারটা। কারণ 52 তোলা রূপার দাম 90,000 টাকা, এরপর আনুমানিক 87,000 90,000। তখন আমরা না এটা ধরবো না, এটা ধরবো কেন? এটা হলে তো ভালোই হয়, আমরা স্বর্ণটা ধরবো। স্বর্ণে এখন 7.5 ভরি স্বর্ণের দাম কত? মানে আমরা যারা বিত্তশালী তারা ধরবো স্বর্ণেরটা, কারণ এখন যদি স্বর্ণের হিসাবে দেখেন তাহলে প্রায় 8 লক্ষ টাকা 9 লক্ষ টাকা নাহলে জাকাত ফরজ হবে। কত ভরি এখন? কত ভরি চলতেছে এখন? হ্যাঁ, 1 লাখের বেশি, তাহলে 8 লক্ষ কমপক্ষে প্রায় কাছাকাছি, তাই না? 8 লক্ষ হলে জাকাত ফরজ হয় কাছাকাছি, বা একটু কম হয়। তাহলে বিত্তশালীরা বলবে যে 8 লক্ষ তো আমার হয়নি, অনেকের হয়তো বা 5 লক্ষ টাকা আছে, তখন ও বলবে যে আমার তো এখনো হয়নি। আর দরিদ্ররা বলবে যে তোমার তো 5 লক্ষ আছে, রূপার হিসেবে তোমার কাছে 90,000 থাকলে জাকাত ফরজ। এখানে কিন্তু সমস্যাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 20 দিনার সময় সমান 200 দিরহাম ছিল। কোনো অসুবিধা ছিল? ওখানে কিন্তু কোনো অসুবিধা ছিল না। ওই জন্য তখন কাগজের টাকা আবিষ্কার হলেও কোনো অসুবিধা হতো না, কারণ 20 দিনার সমান 200 দিরহাম। কিন্তু এখন হয়ে গেছে বর্তমান যুগে এসে সমস্যা, যা এই মাসআলার উপর ভিত্তি করে মোটা মোটা বইও রচিত হয়েছে। ওই জন্য আমি আপনাদেরকে 10 মিনিটে কোনো সমাধান দিয়ে যে যাওয়াটা কঠিন, তবে শরীয়তের কিছু মূলনীতি আছে, সেগুলো মেনে চললে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন ধরুন কোনো আলেম তারা বলতে চেয়েছেন যে স্বর্ণের উপর ভিত্তি করে খুশি হবেন না, আবার কেউ খুশি হবেন না, খুশি হওয়ার কিছু নেই। কোনো আলেম বলছেন স্বর্ণের উপর ভিত্তি করে নিসব পরিমাণ নির্ধারণ করা উচিত। আর ওনারা বলছেন যে রৌপ্যের উপর যদি নিসব নির্ধারণ করা হয় তাহলে জাকাত নিতে হবে কার কাছ থেকে? দিবে কারা? বিত্তশালীরা না? তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ফি ফুকারাহিম, ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের মধ্যে দেওয়া হবে। তাহলে এখন 90,000 টাকার মালিক, তারা বলতে চাচ্ছেন যে 90,000 টাকার মালিককে মানে একবারে বিত্তশালী বলা, কারো কাছে 90,000 টাকা আছে, ধনী বলা এটা কঠিন। বিশেষ করে আমাদের দেশে হয়তো অভাবে না বললেও, সৌদি আরবের আমি হিসাব দেখছিলাম, তো ওখানে দেখলাম যে 1200 রিয়াল কারো কাছে থাকলে জাকাত ফরজ হয়ে যাবে। 1200 রিয়াল যদি কারো কাছে 1 বছর থাকে রৌপ্যের হিসেবে, 1200 রিয়াল যদি কারো কাছে 1 বছর থাকে তো জাকাত ফরজ। তো সৌদি আরবে 1200 রিয়াল কারো কাছে যদি 1 বছর থাকে তাকে কি ধনী বলা হবে? বলেন আপনারা, ধনী বলা হবে? তো ওনারা ওই জন্য বলছেন যে রৌপ্যের হিসেবে যদি জাকাত নির্ধারণ করা হয়নি সব, তাহলে ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের মধ্যে বিতরণ করা হবে। এটা এখানে প্রয়োগ হচ্ছে না, এটা ওনারা বলতে চাচ্ছেন। আবার ওনারা বলছেন যে স্বর্ণের মূল্যটা প্রতিটা যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এ পর্যন্ত স্থিতিশীল ছিল, অন্যান্য নিসবের সাথে সামঞ্জস্যশীল ছিল, কিন্তু রৌপ্যটা কোনো যুগে ছিল না। মানে অন্যান্য নিসবের সাথে আপনি কিছুটা হলেও কাছাকাছি আছে। 30টা গরুর মূল্য, 30টা গরুতে জাকাত ফরজ না? 30টা গরু কোন গরুতে জাকাত ফরজ এই হিসেবে আমরা করি। 30টা গরু আপনারা যাদের আছে, ওই যে গরুর খামার আছে, 30টা গরু থাকলে কি জাকাত লাগবে? খামার যাদের আছে, 30টা গরু, ধরুন কোনো ব্যক্তি আপনাদের মানে খামার আছে, গরুর খামার আছে কারো আপনাদের এখানে, যদি থাকে 30টা যদি থাকে জাকাত লাগবে? 30টা গরুর জাকাত হলো, বা ছাগলের যদি সায়েমা হয়, অর্থাৎ বেশিরভাগ খায় বাইরে থেকে, চোরে খায় মাঠ থেকে, তখন ওটাতে জাকাত ফরজ আসলে। কিন্তু আপনি যদি আপনার টাকা দিয়ে যদি কিনে খাবার খাওয়ান তাহলে ওইটাতে ফরজ নেই। কিন্তু খামারে জাকাত আসবে ওই যে উনি বলছেন ব্যবসায়িক পণ্য হিসেবে, কিন্তু ওই হিসেবে না যে গরুতে 30টা গরু থাকলে একটা মানে 30টা গরু থাকলে জাকাত ফরজ, ওই হিসেবে না, ওটা ব্যবসায়িক পণ্য হিসেবে তখন জাকাত আসবে। যে কথা বলছিলাম যে 30টা গরুর মূল্য, 40টা ছাগলের মূল্য, 5টা উটের মূল্য স্বর্ণের সাথে কাছাকাছি আছে দেখবেন, কিন্তু রৌপ্যের সাথে অনেক দূরে।
এই জন্য ওনারা বলছেন যে স্বর্ণের মূল্যটা স্থিতিশীল ছিল প্রতিটা যুগে, কিন্তু রৌপ্যেরটা ছিল না, এই জন্য রৌপ্যের মূল্য নিব না। আবার আরেক দল ওলামা ইকরাম, তাদের মানদণ্ডটা শক্তিশালী অনেক, ওনারাও বলছেন যে প্রত্যেকটা মুদ্রার আসল দেখতে হবে। অর্থাৎ আমাদের এখানে টাকা, তাই না, এই টাকার মূল কি ছিল? এক সব মানে ওই রাসূলের যুগ থেকে কি টাকা ছিল এখানে? তাহলে ইতিহাস খুঁজে দেখতে হবে যে এই সিলেটে, ইতিহাস খুঁজে দেখতে হবে এই সিলেটে এই টাকা আসার আগে রৌপ্য মুদ্রা ছিল না স্বর্ণ মুদ্রা ছিল? এটা আপনাদের দায়িত্ব থাকলো খোঁজার, খুঁজে দেখবেন যে এখানে কি ছিল। যদি এখানে স্বর্ণ মুদ্রা চালু থাকে তাহলে স্বর্ণের উপর ভিত্তি করে আপনারা যাকাত বের করবেন, আর যদি এখানে রৌপ্য মুদ্রা থাকে তাহলে রৌপ্যের উপর ভিত্তি করে করবেন। এটা বলেছেন, কিন্তু এটা অনেক কঠিন না? খুঁজে পাবেন? দায়িত্ব নিতে পারবেন কেউ? নিশ্চিত প্রমাণ সহ দিতে হবে, কিন্তু এটা কঠিন অনেক, এটাও নির্ধারণ করাটা। তবে আমার মনে হয় যদি নির্ধারণ করা হতো, এটা কিন্তু দুর্বল মত না, মতটা আমার কাছে খুব শক্তিশালী মনে হয়, যে ওইটার বিকল্প যেহেতু, সেহেতু ওইটা নির্ধারণ করলে ভালো। আরেক দল ওলামা ইকরাম বলছেন, যারা বর্তমান যুগের মুহাক্কিক ওলামা ইকরাম, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ, তারা বলছেন, প্রশ্নগুলো আছে বেশ কিছু প্রশ্ন, তারা বলছেন যে রৌপ্যের উপর নির্ধারণ করে দিতে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ উসাইমিন, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি সহ তারা রূপার উপর ভিত্তি করে বলছেন। দেখুন, একটা জিনিস আপনাদেরকে বলি, বর্তমান যুগে যেহেতু মাসালাটা বর্তমান যুগের সাথে, সেহেতু বর্তমান যুগের আলেমদের মত, যারা মুজতাহিদ পর্যায়ে, তাদের মতটাই দেখা দরকার আমাদের। সেক্ষেত্রে তারা বেশিরভাগই রৌপ্যের দিকে গেছেন, এই জন্য আমরা আপনাদেরকে রৌপ্যের উপর ভিত্তি করে দিতে বলবো। তারা দুইটা কারণ আমাদেরকে বলেছেন। একটা হলো যে রৌপ্যের ভিত্তিতে নিসব নির্ধারণ হলে দরিদ্রদের উপকার বেশি, ঠিক কিনা? কারণ তাহলে কারো কাছে 90,000 টাকা থাকলে, 1 বছর বা 1 লক্ষ থাকলেই তার উপর যাকাত ফরজ হয়ে যাচ্ছে। কারো কাছে 2 লক্ষ থাকলে, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ থাকলে যাকাত ফরজ। এরকম মানুষ অনেক আছে না? তাহলে দরিদ্ররা বেশি পাবে না? কিন্তু আমি যদি ফতোয়া দিয়ে দিই যে স্বর্ণের উপর, তাহলে বহু দরিদ্র তখন যাকাত থেকে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য ওনারা বলছেন বেশি মানুষের উপকার হবে। আবার যাকাত আদায়কারীর দিক থেকে যখন দেখেছেন, ওনারা বলছেন যাকাত আদায়কারীর নিশ্চিত হয়ে গেলেন। ধরুন আমি আপনাকে ফতোয়া দিলাম সহজ করার জন্য যে না, স্বর্ণের উপর ভিত্তি করে যাকাত দিবেন আপনারা, অতএব যার কাছে 5 লক্ষ টাকা আছে আপনার উপর যাকাত নাই। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে বেঁচে গেছেন? বলেন। ধরুন আমি এখানে ফতোয়া দিয়ে গেলাম, আপনি কি নিশ্চিত যে বেঁচে গেলেন? কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবেন, যাকাত কেন দাওনি, কামড় মারবে এসে আপনার সম্পদ। তখন বলবেন যে তাকাও মসজিদের এক খতিব ছিল, উনি বলেছিলেন যে 5 লক্ষ টাকা থাকলে যাকাত দিতে হবে না, আল্লাহ ওই জন্য দেননি। আল্লাহ আপনি নিশ্চিত যে ছাড় দেবে আপনাকে? এত সহজ? তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যে রৌপ্যের উপর ভিত্তি করে দিলে আপনি নিশ্চিত হয়ে গেলেন, তাই না? আর কোনো সন্দেহ সংশয় থাকলো? ওই জন্য আদায়কারীর পক্ষ থেকে সংশয়। এখন বিষয় হলো, এখন যদি আপনি আমাকে বলেন যে 90,000 টাকা থাকলে একজন মানুষকে কি বড় লোক বলা যায়, এ বিতর্ক যদি আপনি আমার সাথে করতে আসেন, তাহলে আমি বলবো যে ভাই, ধরুন 1 লক্ষ টাকায় ধরি, আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি কি 2,500 কত দিতে হবে আপনাকে? 1 লক্ষ থেকে 2,500। 2,500 দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে আপনার? মানে চিন্তা করে দেখুন, মানে আচ্ছা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলতেন যে 97.5% দিতে হবে, মানে 1 লক্ষ থাকলে 97,500 যাকাত দিতে হবে, 2,500 আপনার কাছে রাখতে পারবেন। যদি আল্লাহ এই বিধান দিতেন, আমরা মানতে বাধ্য ছিলাম কিনা? পুরো বলার অধিকার ছিল যে আল্লাহ আমাদের উপর জুলুম করেছে, নাউজুবিল্লাহ, আমি জানি, অধিকার ছিল না? আমাদেরকে নিশ্চিন্তে মেনে নিতে হতো। আমাকে সোজা ওই 1 লক্ষ থেকে 97,500 দান করে দিতে হতো, 2,500 শুধু আমার জন্য রাখতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা কত সহজ করেছেন আমাদের জন্য, সুবহানাল্লাহ। মাত্র 2.5%, 2,500 1 লক্ষ থেকে, খুব কি বেশি কমে যাবে? 97,500 কিন্তু থেকে যাচ্ছে। তাহলে দেখুন, এই জন্য বাস্তবমুখী, এটা আমাদের জন্য খুব কঠিনও না, এবং ইনশাল্লাহ নিশ্চিত হয়ে যাব আমরা, দরিদ্র উপকৃত হলো। তাহলে এই মতটাই রৌপ্যের উপর ভিত্তি করে, এটাই বেশি। আমি একটু বেশি সময় নিলাম এই মাসালাটাতে, কারণ এই মাসালাটায় আমাদেরকে বেশি এটা নিয়ে বিতর্ক, বেশি অনেক কথাবার্তা, এই জন্য আমি একটু বেশি সময় নিলাম আপনাদেরকে। ওযু করাকালীন সময়ে আজান শুরু হলে আজানের জবাব দিতে হবে কিনা? দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ওযু করছেন আজান, কিন্তু যদি
আপনার মনে অস্বস্থা থাকে তাহলে খেয়াল রাখবেন অজুর দিকে, কারণ মনে অস্বস্থা নেই। এখন যদি এদিকে আজানের দিকে খেয়াল করে তাহলে উনি হয়তো 3 বারের জায়গায় 9 বারও ধুতে পারে। আছে না অস্বস্থ রোগীদের এরকম? যদি আপনার মনে হয় যে সমস্যা হবে অজুর ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে অজুটা যদি বুঝতে পারেন যে আজান হচ্ছে, আজানের জবাব দেওয়ারও সওয়াব অনেক, আপনি অজুটা একটু পরেও করতে পারবেন ইচ্ছা করলে। জমহুর আলেমগণ মহিলাদের ব্যবহৃত সোনার উপর, এই যে প্রশ্ন চলে আসছে, মহিলাদের ব্যবহৃত সোনার উপর যাকাত দিতে হবে না, এই কথা কেন বলেছেন বুঝিয়ে বলুন। আমার বলাটাই ভুল হয়েছে যে প্রশ্ন করলে আমি উত্তর দেব। আচ্ছা যাই হোক, তবুও যেহেতু প্রশ্ন করেছেন, ওনারা বলতে চেয়েছেন, আমরা কিন্তু ইমাম আবু হানিফার মতটাই বলে থাকি যে যাকাত দিতে হবে, মানে 7.5 ভরি হলে। কেন বলে থাকি? কারণ আল্লাহ রাসূল থেকে অনেক হাদিস সাব্যস্ত হয়েছে যে তার কাছে এক মহিলা এসেছেন, উনি হাতে স্বর্ণ দেখেছেন, জিজ্ঞেস করেছেন যে তুমি এটা যাকাত আদায় করো কিনা, এগুলো হাদিস আছে না, সহিভাবে সাব্যস্ত হয়েছে। সেগুলোর উপর ভিত্তি করে আমরা বলি যে ইমাম আবু হানিফার মতটাই শক্তিশালী, যাকাত দিয়ে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে জমহুর এত আলেম, ওনারা কেন বললেন দিতে হবে না? ওনাদের সব থেকে বড় যে বিষয়টা, সব থেকে বড় যে শক্তিশালী যে মানে ওনাদের যে দলিল যেটা, সেটা ওনারা বলছেন যে ব্যবহৃত সম্পদের যাকাত। ব্যবহৃত সম্পদের যাকাত, স্বর্ণের বলছি না, ব্যবহৃত সম্পদের যাকাত। পৃথিবীতে এমন কোন সম্পদ আছে যে সম্পদের ব্যবহার করেন কিন্তু যাকাত দিতে হয়? মানে আমি আপনাকে প্রশ্ন করবো, 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেন আপনি, গাড়ির নাম আমি জানি না ওইসব, 5 কোটি 8 কোটি টাকা দিয়ে, 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছেন, আপনি ব্যবহার করবেন, তাই ওই গাড়ির যাকাত দিতে হবে? 5 কোটি দাম, 5 কোটি, 8 লক্ষ টাকা স্বর্ণ না, 9 লক্ষ টাকা স্বর্ণ না, 5 কোটি টাকা দাম। আপনি আপনার চালানোর জন্য গাড়িটা কিনেছেন, যাকাত লাগবে না। বাড়ি করেছেন, খুব আলিশান বাড়ি, খুব দামি করে, 10 কোটি টাকা দিয়ে, যাকাত লাগবে? আপনার নিজে থাকার জন্য লাগবে না। কোনো সম্পদ এরকম নাই যে যেটা আপনি ব্যবহার করেন অথচ ওইটার যাকাত লাগে। তো ওনারা বলছেন যে তেমনইভাবে অলংকার যে নারী ব্যবহার করছে, যেটা সে ব্যবহার করতেছে, ওইটা যাকাত লাগবে কিভাবে? ওটা তো ব্যবহারই করতেছে সে। সম্পদ হলে ভিন্ন জিনিস ছিল, এটা ব্যবহারই করতেছে। আমি শেষ করি, এটা শেষ করি, তাহলে হয়তো বা আপনার সম্পর্ক প্রশ্ন হয়তো এর মধ্যে চলে আসতে পারে, পেয়েও যেতে পারে। আমি কিন্তু এভাবে বলার অর্থ এটা না যে আমি ওদেরকে সমর্থন করি, কিন্তু আলেমদের দলিলটা সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়ার একটা আমানত। মানে ধরেন আমার মতের বিপক্ষে তাই আমি বললাম, ওনাদের কোনো দলিল নাই, এসব কিয়াস মিয়াস বলে শেষ করে দেয়, এটা বলা কিন্তু ঠিক না। ওনারা যেভাবে উপস্থাপন করেছেন মানুষের সামনে, আমাদের উচিত হচ্ছে আলেম হিসেবে সেভাবে উপস্থাপন করা। মানা না মানা, গ্রহণ করা না করা, এটা পরের বিষয়। ওনারা কিন্তু এইভাবে কথা বলছেন। আবার এখন প্রশ্ন হলো যে এই হাদিসগুলোর ব্যাপারে আপনারা কি বলবেন? কি আস্ত শক্তিশালী আপনাদের, এটা নিঃসন্দেহে। আসলেই তো নাই। পৃথিবীতে দামি স্বর্ণ, কত কিছু দামি আমরা ব্যবহার করতেছি, যাকাত নাই তো, তাহলে স্বর্ণের কেন লাগবে? ঠিকই তো। কিন্তু এই হাদিসগুলোর ব্যাপারে কি বলবেন? ওনারা বলছেন এই হাদিসগুলো আমাদের কাছে সহি না, না, ওনারা বলছেন সহি না আমাদের কাছে। এমনি সাধারণ মাসলা মাসাইল নিয়ে যেমন আলেমদের মধ্যে মতভেদ আছে, হাদিসের সনদ নিয়েও কিন্তু মতভেদ আছে। এটা আমরা যেন ভুলে না যাই এই জিনিসটা। সলাতুত তাসবির হাদিসগুলোকে শেখ আলবানী মাকবুল বলেছেন, হাসান বলেছেন, অথচ ইমাম আহমদ বলছেন যে এই ব্যাপারে কোনো হাদিসই সাব্যস্ত হয়নি। এটা অসম্ভব। সলাতুত তাসবির বলে কোনো সালাতে থাকতে পারে না, যাবেন কোথায়? উনার কাছে সাব্যস্ত হয়নি হাদিস, আর শেখ আলবানীর কাছে সাব্যস্ত হয়ে গেছে। মতভেদ আছে কিনা? আছে। আমি যেটা বলি সেটা হলো শেখ আলবানী রহমতুল্লাহ আলাই বা অন্যান্য মুহাদ্দিসদের তারা যে হুকুম দিয়েছেন এই হাদিসগুলোর বিষয়ে, সেটার উপর ভিত্তি করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমরা নারীদের অলংকারের যাকাত দিয়ে দিতে বলছি, আমাদের কাছে সহি সাব্যস্ত হয়েছে তাই। কিন্তু তাই বলে যেন আমরা কথা বলা উচিত হবে না যে জমহুর বাতিল মত দিয়েছে, অগ্রহণযোগ্য, মানে মূল্যহীন, এটা বলাটা ঠিক হবে না। কারণ দেখুন ওনারা যে শক্তিশালী যে কিয়াসটা নিয়েছেন ওটা অত্যন্ত শক্তিশালী, আবার এই হাদিসগুলো ওনাদের কাছে সাব্যস্ত হয়নি। শুধু এই জন্যই আমরা এই যে মতভেদপূর্ণ মাসআলাগুলোতে অগ্রাধিকারযোগ্য মত এটা, নিরাপদ মত এটা, শক্তিশালী মত এটা বলতে পারবো, কিন্তু এই কথা বলা উচিত না যে ওটা ভুল, একেবারে এভাবে ভুল বলে দেওয়া একবারে। কারণ আপনি কি বলবেন, ওনাদের কাছে হাদিসই সাব্যস্ত হয়নি, তা আপনি কিভাবে ভুল বলবেন? আমি সহজটাকে আমাদের প্রবৃত্তিবশত যাতে আবার এই হুকুমটা না নিয়ে বসি, মানে আমাদের বোনদেরকে অনুরোধ করবো যে প্রবৃত্তি
আপনাদের বলছে যে জাকাত, যেহেতু অনেক আলেম ওলামা বলেছে জাকাত দিতে হবে না, আর এটাই আমাদের জন্য সহজ বিধায় এটাই গ্রহণ করি, এটা যেন না হয়। বরং দলিল আদিল্লাগুলো দেখে যেটা শক্তিশালী মনে হবে, আমাদের কাছে মনে হয় যে যাওয়াটাই উচিত, যেহেতু আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত হয়েছে। যাই হোক, আপনি যেহেতু বলেছিলেন যে কেন জমহুর বলেছে, তাই কেনর উত্তরটা দিলাম। আরও অনেক প্রশ্ন আছে। আচ্ছা, এটা বলছে, আচ্ছা এই কয়টা আমরা নেব প্রশ্ন শুধু। যত সময় পিরিয়ড শুরু হলেও খুব কম ব্লাড যায়, সকালে দেখা গেলে দুপুরে নাই, এমত অবস্থায় আমি সালাত ও রোজা কিভাবে রাখবো না সিয়াম থাকবো না, এর সঠিক মশলা জানতে চাই। যদি আপনার মানে প্রতি মাসের অভ্যাসটা এরকম হয় যে 7 দিন এভাবে চলে, কম হোক, ব্লাড কম বেশি তো হতেই পারে, এটা অস্বাভাবিক। আপনার অভ্যাস দেখবেন যে কতদিন, 6 দিন কি 7 দিন এরকম হয়, কয়দিন এমন হয়, এরকম হলে তখন আপনি ওই কয়েকদিন সালাত থেকে বিরত থাকবেন, সিয়াম পালন করবেন না, পরে সিয়ামের কাজ আদায় করবেন। আর যদি এটা শেষের দিকে হয় এই সমস্যাটা, আমাদের কিন্তু আজকে কিন্তু এ বিষয়ে আলোচনার বিষয়বস্তু ছিল, রমাদানের জন্য আমরা ক্লাসটা পিছিয়ে দিয়েছি, আমাদের কোর্স চলছিল না। যারা কোর্সে এখানে অংশগ্রহণ করেন, আমাদের কোর্সের আজকে পবিত্রতা অধ্যায়ের শেষ ক্লাস ছিল আজকে, আর এই বিষয়টাই ছিল, পিরিয়ড সংক্রান্ত বিষয়টাই বাকি আছে আমাদের। আমি অলরেডি নোট প্রস্তুত করেছিলাম, পরে রমাদানের দিকে লক্ষ্য রেখে আমাদের ভাইরাও অত্যন্ত বিচক্ষণ মাশাআল্লাহ, ওনারা বললেন যে রমাদান মাসে অনেক দুপুরের সময় যেহেতু হালাকাটা, যেহেতু আমাদের সাধারণ মুসল্লিরাও থাকে, বিষয়টা অন্য বিষয় হলে ভালো হয়। আমিও দেখলাম যে না, ঠিক আছে, এটা আমরা ইনশাল্লাহ মে মাসে, মার্চ এপ্রিল মে মাসে আমাদের ক্লাসটা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যদি এই সমস্যাটা আপনার শেষের দিকে যে হয়, পবিত্রতা নিশ্চিত হয়ে যান, তখন আপনি সিয়াম শুরু করে দেবেন, সালাদ শুরু করে দেবেন। পবিত্রতা নিশ্চিত হওয়ার 2টা পদ্ধতি, একটা হলো শুকনো ওই জায়গাটা, আর একটা হলো সাদা সুতার মতো দেখা দেবে, তাহলে মনে করবেন যে আপনি পবিত্র হয়েছেন। সিয়াম রাখতে অক্ষম ব্যক্তির কাফফারা কিভাবে এবং কাকে প্রদান করা যাবে? দরিদ্র ব্যক্তি যারা, দরিদ্রদেরকে দিবেন, কাফফারা না। তো এই পরিভাষাগুলো আমরা ভুল করি। আপনি দেখেন কি লিখেছেন উনি, এটা কিন্তু শুধু ওনাকে আমি ছোট করছি না, প্রায় ভাইয়েরা প্রশ্ন করেন কাফফারা বলে। কাফফারা কি? কাফফারা আর ফিদিয়া কিন্তু 2 জিনিস। কাফফারা হলো জরিমানা, রমাদান মাসে স্ত্রীর সাথে মিলিত হয়ে সিয়াম ভঙ্গ করে ফেলেছে, তখন কাফফারা এক দাস মুক্তি, অথবা 60টা সিয়াম একাধারে রাখতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, এটা হলো কাফফারা। আর ফিদিয়াটা হলো কি? প্রতি সিয়াম প্রতি 1 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। যে ব্যক্তি সিয়াম রাখতে পারে না, অক্ষম বলতে এখানেও আবার ভুল বোঝাবুঝি আছে। আমাদের কিছু ভাইয়েরা হঠাৎ অসুস্থ হয়ে গেছে রমাদানে, একজন ভাইয়ের কথা শুনলাম যে হঠাৎ রমজানে অসুস্থ, তো উনি অসুস্থ হওয়ার পরে ফোন দিয়েছে যে ফিদিয়া কি দেবো। আমরা, আপনার ফিদিয়ার প্রসঙ্গ আসলো কেন এখনই? আপনি অসুস্থ হয়েছেন, সিয়াম বাদ দিয়েছেন, ভালো কথা, সুস্থ হবেন তখন আপনাকে রাখতে হবে, তো ফিদিয়ার কথা এখনই কেন? ফিদিয়া তো আপনার জন্য না, আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি সুস্থ হওয়ার পর আপনাকে কাজা আদায় করতে হবে, ফিদিয়া দিয়ে মাপ পাওয়া যাবে না, এত সহজ না। ফিদিয়া হলো কার জন্য? স্থায়ীভাবে অক্ষম, বার্ধক্যজনিত কারণে অক্ষম, এমন অসুখ, মরণ ব্যাধি সাধারণত যেগুলোকে বলা হয় ক্যান্সার বা কিডনির ডায়ালিসিস করতে হচ্ছে, একেবারে অক্ষম, মানে একেবারে মানে কোনো আশা নেই, যার ভালো হওয়ার আশা নেই, এমন ব্যক্তির ক্ষেত্রে ফিদিয়া। আর যার আশা আছে যে সুস্থ হতে পারবে, তিনি ফিদিয়া দিবেন না, তিনি অপেক্ষা করবেন। হ্যাঁ, যদি মারা যায় তখন মানে উনি যদি সিয়াম উনি যে মানে রাখার সময় পেয়েছে, রাখেনি, তখন হয়তো সেটা ফিদিয়ার প্রসঙ্গ আসবে, বা তার পক্ষ থেকে অন্যরা কাজা আদায় করবে। আচ্ছা, ওই যে আপনি আরেকটা কনফিউশন ছিল আপনার, ওটা কি? ওইটা বলছিলাম যে অনেক মহিলা এখন ব্যবহৃত স্বর্ণ বছরে একবার ব্যবহার করে, অনুষ্ঠানে ব্যবহার করে, সারা বছর ফালাইয়া রাখে নিরাপত্তার কারণে, করে না। নিরাপত্তার বিষয়টা ভিন্ন। এটা কিভাবে নিরাপত্তা, উনি আসলে কি উদ্দেশ্যে কিনেছে? কেউ যদি সম্পদের উদ্দেশ্যে কিনে থাকে, আমার সম্পদ থাকবে, তাহলে ওনার জাকাত দেওয়াই, মনে ওটা কোনো সন্দেহই থাকলো না। আর আমরা তো আসলে বলে দিয়েছি যে ব্যবহৃত স্বর্ণের জাকাত দেওয়ার কথা বলেছি, সেহেতু ওইটাও কোনো সন্দেহ নাই। কারণ ব্যবহৃত যদি দিতে হয়, তাহলে সম্পদ হিসেবে যেটা ব্যবহার করে না ওটা তো দিতেই হবে। ব্যবহারটা যদি দেওয়াই লাগে, তাহলে যেটা ব্যবহার করে না সেটা তো লাগবেই, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, মতভেদ নাই। জি জি, আসছে। হ্যাঁ জি, স্বর্ণের ব্যাপারটা হয়তো তার আছে নিসাব পরিমাণ, হ্যাঁ, কিন্তু ক্যালকুলেশন করে লিকুইড মানিটা তার
স্বর্ণ বিক্রি করবে, বিক্রি করে দিবে, বা স্বর্ণ দিয়ে দিবে কাউকে, গরিব যদি পায় স্বর্ণ ভাগ করে দিবেন, অথবা গরিব। না না, আপনার আছে সম্পদ যে উপস্থিত, আপনার সম্পদ উপস্থিত আছে যে, ওই জন্য। জি, কত দিতে হয় না, ঠিক আছে, নিসব পরিমাণ হলে দিবে, সবার কিন্তু না, নিসব পরিমাণ হলে 7.5 ভরি যদি থাকে তখন, তার কম থাকলে দিতে হবে না। কিন্তু এটা একটা মত আছে যে যেটুকু থাকবে সেটুকু দিতে হবে, না এটা সঠিক না। নিসব পরিমাণ হলে যাকাত দিতে হবে, নিসব পরিমাণ না হলে না। প্রত্যেকটা সম্পদের কিন্তু নিসব আছে, প্রত্যেকটা সম্পদের নিসব আছে। 1 বছর পূর্ণ হওয়া নিসব পরিমাণ না হলে না। প্রত্যেকটা সম্পদের কিন্তু নিসব আছে, প্রত্যেকটা সম্পদের নিসব আছে। 1 বছর পূর্ণ হওয়া সত্য না অনেক সম্পদে। কোন সম্পদে 1 বছর পূর্ণ হওয়া সত্য না? ফসলের জাকাতে, ফসলেরটাতে 1 বছর পূর্ণ হওয়া সত্য না। আচ্ছা আচ্ছা, এবার বলি কাকে প্রদান করবে? দরিদ্র মানুষকে প্রদান করবেন। আপনি একজনকে প্রদান করতে পারেন ফিদিয়া, একজন মিসকিনকে পেট ভরে 30 বার খাওয়াতে পারেন, 30টা সিয়ামের পরিবর্তে। অথবা 30 জন মিসকিনকে একসাথে 1 বেলা খাওয়াই দিতে পারেন, অথবা 15 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে পারেন। এটা আপনার ইচ্ছা। আপনি রমাদানের শুরুতে দিতে পারেন, মাঝখানে, শেষে। বেশিরভাগ একটা সিয়াম প্রতি 1 বেলা, 1 বেলা, 2 বেলা কিন্তু না। অনেকে এখানে এটা নিয়েও আবার সমস্যা আছে। অনেকেই করে কি, রমাদান মাসে ধরেন রাখতে পারবে না সিয়াম, তখন একজন দরিদ্র মানুষকে ইফতার আর সাহারি খাওয়ায়। এটা আছে কিনা আপনাদের দিকে? অনেক জায়গায় আছে, আপনার দিকে আছে কিনা জানি না, অনেক জায়গায় আছে। আপনি কিন্তু এটাকে বদলি বলে, বদলি রোজা বলে কোন রোজা আছে জীবিত অবস্থায়? এটা কিন্তু বদলি না। আচ্ছা, উনি যদি বদলি করে, উনারটা কি করতেছে? এটা কিন্তু ওরা নিজেরাই বলে। আমি আমাদের ওখানে কয়েকজন দরিদ্রকে বলতে শুনেছি, ও বলছে যে আমি অমুকের বদলি রোজা করছি। তখন আমি বললাম আপনি আপনারটা কে করতেছে? তখন থেমে গেছে। আপনি আরেকজনের বদলি করেন মানে? আসলে তো এখানে বদলির কোনো প্রয়োজন নাই। তো ওই যে খাওয়ালেন, এটাই বদলি হয়ে গেছে। উনি আপনার খাবার দিয়ে সাহারি করছে, ইফতার করছে, এটার অর্থ বদলি না। আপনি তাকে খাবার দিয়েছেন, এটা ওই যে অন্য অনেক জায়গায় বলে বদলি, এই জিনিসটা আমি বলতে চাইলাম যে এখানে বদলি বলে কোনো কিছু না। এখানে খাওয়া দিলেন বলে যে ও আপনার পক্ষ থেকে সিয়াম রাখলো, এটা কিন্তু না। সূরা বাকারা, এটা শেষ করে দিই আমরা। সূরা বাকারা 184 নম্বর আয়াতে ইউতিকুনা শব্দের মূল মাসদার দেখলে বোঝা যায় যে ইউতিকুনা, আচ্ছা, ইউতিকুনা শব্দের মূল মাসদার দেখলে বোঝা যায় যে রোজা রাখতে সক্ষম তারাও রোজা না রাখলে ফিদিয়া খাওয়াবে। কিন্তু সমাজে প্রচলিত শুধুমাত্র যারা রোজা রাখতে অক্ষম তারাই ফিদিয়া মিসকিন খাবার পাবে। আল্লাহ যেখানে বিকল্প সহজ করেছেন। জি না, ওই আয়াত মানসুখ। আপনি ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই আয়াতের বিধান বলবৎ নেই। ওই ইবনে আব্বাস বলছেন যে ওই আয়াত শুধুমাত্র যারা অক্ষম চিরতরে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। পরের যে আয়াত শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াত দ্বারা ওই বিধান রহিত হয়ে গেছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম, যে ব্যক্তি এ মাসে উপনীত হলো সে যেন সিয়াম পালন করে অবশ্যই। এখন আর কোনো সুযোগ থাকলো না। এটা প্রথম দিকে ছিল, এই বিধান এই উম্মতের প্রথম দিকে ছিল। কেউ যদি মনে করতো যে সিয়াম রাখা আমার জন্য কষ্টকর, ও ফিদিয়া দিয়ে পার পেয়ে যেত। তারপরে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। শুধু বলবৎ আছে কাদের ক্ষেত্রে? যারা চিরতরে অক্ষম তাদের ক্ষেত্রে। জি, মানে মুসলিম, আপনার প্রশ্ন হলো যে মুসলিমকে দিতে বাধ্য কিনা। এখানে কিছু কিছু ক্ষেত্রে মুসলিমটা, যেমন যাকাতের ক্ষেত্রে মুসলিমটা বাধ্যতামূলক। যেমন তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, হিমটা মুসলিমদের দিকে দমির গেছে, তার মানে ফকিরও মুসলিম হওয়া লাগবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আছে, ওখানে কোনো কথাই বলা হয়নি। ফিদিয়ার ক্ষেত্রে কোনো কথা বলা হয়নি, মিসকিন শব্দ এসছে আমভাবে, যে কারণে অমুসলিমকে দিতে পারেন। আর অমুসলিমকে দেওয়া গেলে আর কোনো হিসাব নিকাশ করার প্রয়োজন নাই, আশা করা যায়। তবে অবশ্যই আমাদের উচিত যে যারা আল্লাহর ইবাদত করে, সালাত সিয়াম করে, তাদেরকে গুরুত্ব দেওয়াটা অবশ্যই দিনদার ব্যক্তিকে গুরুত্ব দেওয়া উচিত নিঃসন্দেহে। ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি যাকাতুল ফিতর ফরজ? জি, যাকাতুল ফিতর প্রত্যেকের। ওই দিনের খাবার
ওই দিনের আপনার এবং আপনার যাদের ভরণ পোষণ আপনার দায়িত্ব, তাদের খাবার যদি একদিনের খাবার থাকে, আপনাকে যাকাতুল ফিতর দিতে হবে। ব্যবসার মূলধন যা স্থায়ী সম্পদে ব্যয় হয়েছে, সেটা কি জাকাতের অন্তর্ভুক্ত? ব্যয় হলে আবার জাকাত কেন আসবে? ব্যয় হলে তো জাকাত আসবে না। ব্যয় যেটা খরচ করে ফেলেছেন ওটা জাকাতে আসবে না। প্রদানকৃত ব্যবসা সিকিউরিটির টাকা কি জাকাতের অন্তর্ভুক্ত? এই সিকিউরিটির টাকা আপনি কি চাইলে আপনাকে দিবে? দিবে না। তাহলে আপনি জাকাত দিবেন কিভাবে? জাকাতের অন্যতম সত্য হচ্ছে ইস্তেকরার। মালিক মানে শুধু মালিক না, ওটা তো আপনি মালিক, মানে আপনি খরচ করতে পারবেন ইচ্ছা করলে, ওইটাও সম্পদে। 7 বছর আমার মাল ও টাকা মিলে 1 কোটি টাকা জাকাত দিয়েছি, মাশাআল্লাহ। এই বছর আসলে আমাদের অনেক ভাইদের উপর, সেদিন দেখলাম একজন চেয়ারম্যান, নারায়ণগঞ্জের এক চেয়ারম্যান 14,000 কোটি টাকা, 14,000 কোটি টাকার সে মালিক ছিল, ইউপি চেয়ারম্যান। তো আমার একটু কৌতূহল হলো যে জাকাত যদি ওই ব্যাটা দিতে চাই, কত টাকা জাকাত বের হবে? তো ক্যালকুলেটারে সবাই লিখতেও পারবেন না 14,000, লিখতে পারবেন 14,000 কোটি টাকা? কে কে পারবেন লিখতে? আমাকে লিখে দেখাতে হবে। কয়টা শূন্য হবে বলেন 14-র পরে? 14,000 কোটি টাকা লিখতে 14-র পরে কয়টা শূন্য হবে বলেন? 11টা হবে, 11টা। আচ্ছা যাই হোক, হিসাব করলাম 350 কোটি টাকা জাকাত আসে। ওই মাসালায় বাদ দেন, আমি এমনি কৌতূহল হলো যে যদি বাস্তবে বৈধ, আমরা তো ওর কাছ থেকে নিব টাকা, যদি কারোর হয়, ওর কবুল হবে কি হবে না এটা পরের বিষয়। ভাই তুমি জাকাত দাও, তোমার কাছে আছে 14,000 কোটি টাকা, দরিদ্রতা উপকার হোক। ওই জন্য একটা জিনিস আমি আপনাদেরকে বলি, বেনামাজের জাকাত আপনারা বলবেন না যে ভাই তোমার মানে জাকাত নেই, নিব না, বরং ওকে দেওয়ান। যদি কবুল না হয়, এটা জরিমানা হলো না সালাত পড়ার, কমপক্ষে তো জরিমানা হলো যে সালাত না পড়ারও জরিমানা, এটা গরিবেরা তো পেল। ওই জন্য বলবেন না যে, কারণ হতেও পারে কি, আমি এটা এমনিতেই বললাম, হতেও পারে যে হয়তো এই জাকাত দেওয়ার মাধ্যমে তার সালাত আদায় করার পথটা হয়তো খুলতে পারে, হতেও তো পারে। ওই জন্য সিয়াম, ধরুন সালাত পড়ে না, তাকে বলবেন না যে সিয়াম তুমি রাখো না, বরং ভয় দেখাবেন যে ভাই সিয়ামটা যদি তুমি কার্যকর করতে চাও তাহলে তোমার সালাত পড়া উচিত, কারণ সালাতটাই তো মূল ইবাদত। তো ওইটা বাদ দিয়ে তুমি সিয়াম রাখতেছো, তাকে রাখতে বলুন, কিন্তু উৎসাহ দেন। কিন্তু এখন যদি আপনি বলেন যে সালাদ ছাড়া তোমার সিয়াম কোনো কাজ লেখে লাভ নেই, তাহলে ও রাখবে না, বলবো আমি সালাদও পড়বো না, আমি সিয়ামও রাখবো না, আমি জাকাতও দেবো না। আরে ভাই ওকে সিয়াম পালন করাই না খাওয়ায় রাখেন ওকে, ওটা ওর জরিমানা সালাদ না পড়ার, ওটা শাস্তি দুনিয়াতে। হ্যাঁ না, আমি ওই জন্য বলছি না, দরিদ্রতা তো পেলে লাভ হলো। এই বছর আমার লাভ আছে কি, ওনার প্রশ্নটা শেষ হয়নি। 1 কোটি টাকা জাকাত দিয়েছি, এই বছর আমার লাভ হয়েছে 10 লাখ টাকা, আমি কত টাকা উপর জাকাত দেবো? 10 লাখের সাথে আপনার মূল টাকা যোগ করে ফেলবেন। ওই যেটা বললাম, গতকালও যদি এসে থাকে আপনি ধরে নেবেন, কারণ সারা বছর তো আপনি দেন না জাকাত। একটা প্রশ্ন ছিল, এটা তো হয়ে গেছে, জি আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আপনি এখানে কেউ কিছু বলছিলেন না? বলছেন অলরেডি, ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরান। আমরা যা শুনলাম সে অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি। আমাদের শেষ বলে রাখি যে আমরা নিজেদেরকে এবং আমাদের পরিবারকে এই কয়েকটা দিন যাতে ইবাদতের মধ্যে ব্যস্ত রাখা। এখন কিন্তু সবার ছুটি, ম্যাক্সিমাম বাচ্চাদের কিন্তু স্কুল ছুটি, মাদ্রাসা ছুটি, সেহেতু আমরা চেষ্টা করবো আমাদের পরিবারকেও ইবাদতের মধ্যে সামিল করা। অনেকে আমরা আছে নিজেরা করি কিন্তু পরিবারকে গাফেল হই। বাজার ঘাট কমাই, আমরা যথেষ্ট হয়েছে, বাজার বহুত করেছি। রমাদানের আগে বাজার করে নিলে হয় না? রমাদানে তো অনেক ঝামেলা মার্কেটে, আপনারা কেন যাবেন বাজারে রমাদানের মধ্যে? ফিতনাও তো, বহুত বড় ফিতনা। আর এত দাম দেওয়ার দরকার কি আপনার? আগে বাজার করে ফেলবেন, যদি প্রয়োজন হয়, নতুন পোশাক যদি কিনতেই চান আগে বাজার করে ফেলবেন। আর বিশেষ করে শেষ 10 দিনে চিন্তাই রাখবেন না এটা, মার্কেটে যাওয়ার চিন্তা ভাবনা, কখন যাবেন? ফিতনা সহ বহুত ফিতনা এর মধ্যে। যাক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদেরকে সুন্দরভাবে দিন কয়টা যাতে মানে শেষ করার যাতে তৌফিক দান করেন। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সুস্থ যাতে রাখেন, হকের উপর অটুট রাখেন, আমাদের মৃত্যুটা যাতে ঈমানি মৃত্যু হয়। এবং আমাদের মারা যাওয়ার পর আমাদের জীবনটা যাতে এমন হয় যে মানুষ আমাদের ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়, জোর করে যাতে আদায় করতে না হয় মানুষের কাছ থেকে যে সে কেমন ছিল, ভালো ছিল। এমনিতেই মানুষ যাতে অন্তর থেকে সাক্ষ্য দেয় যে মানুষটা ভালো ছিল, আমরা যাতে এরকম হতে পারি।
আমরা যদি আল্লাহর জন্য কাজ করি তখন কিন্তু মানুষ সাক্ষ্য দিবে, মানুষের জন্য কাজ করলে কিন্তু হবে না। তাই বলে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষ যাতে ভালো বলে ওই জন্য না, আল্লাহর জন্য কাজ করলে মানুষ এমনিতেই ভালো সাক্ষ্য দিবে ইনশাআল্লাহ। জি, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি এখানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।